তো থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করব যে নেটওয়ার্ক মার্কেটিং এ কি করে আমরা একটা প্ল্যান ওপেন করব। আমরা প্রসপেক্টিং কোথাও করতে গেছি, আমরা প্রসপেক্টিং করতে যাওয়ার পরে সেই ব্যক্তির সামনে গিয়ে কোথা থেকে শুরু করব আমরা সেটা বুঝতে পারি না, যে কি বলে শুরু করব। দেখা যাচ্ছে আমার কোনো ডাউন লাইন, আমার কোনো হার্ট লাইন বা আমার কোনো প্রসপেক্টকে আমি আমি কোনো আননোন প্রসপেক্টকে প্রসপেক্ট করেছি, বাট আমার সেইভাবে চেনাশোনা নেই, বা আমি চেনাশোনা থাকা সত্ত্বেও হয়তো অনেক সময় বলতে পারি না যে কি করে শুরু করব। বাট চলুন শিখি আজকে আমরা যে কি করে নেটওয়ার্ক মার্কেটিং এ প্ল্যান ওপেন করতে হয়, প্ল্যান শুরু করতে হয়, রাইট? ওকে। সো এটা বলার আগে প্রথমে বলবো কিছু বেসিক রুলস। বেসিক রুলস কি? বেসিক রুলস হচ্ছে আপনি যখন প্ল্যান দেখাতে যাবেন, অবশ্যই আপনার ড্রেস কোড, আমি বারবার একটা কথাই বলি, ড্রেস কোড। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা শাড়ি পরতে পারেন, অবশ্য অসুবিধা নেই। শাড়ি পরুন, সালোয়ার পরুন, যাই পরুন না কেন, একটা হাফ এরকম ওয়াশ কোট, আমি যেটা পরে বসেছি আজকে, এটাকে বলা হয় ওয়াশ কোট। ঠিক মেয়েরাও এরকম কিনতে পারবেন, আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে কোনো জায়গা থেকে আপনারা এরকম দেখবেন মেয়েদের হাফ ওয়াশ কোট কিনতে পাওয়া যায়। আপনার এরকম ওয়াশকোট কিনে নেবেন, ব্লু কালার বা নেভি ব্লু কালারের এরকম ওয়াশকোট কিনবেন, ব্লু কালার বা ব্ল্যাক কালারের। আমি বলবো যে ব্ল্যাক কালারটা সবার সঙ্গে যায়, ব্ল্যাক কালারটা কিনুন, ডিপ ব্ল্যাক কিনবেন। সবাই একটা ড্রেসই থাকুক ডিপ ব্ল্যাক। সো ডিপ ব্ল্যাক আপনারা কিনতে পারেন বা ডিপ নেভি ব্লু কিনতে পারেন। কিনে শাড়ির উপর থেকে বা চুড়িদারের উপর থেকে আপনারা পরে নেবেন। পরে আমাদের টিম জিবির যে লোগোটা, ব্র্যান্ড নিউ লোগোটা বানানো হয়েছে, ওই লোগোটার আমি একটা ব্যাচ নিয়ে আসবো এরপরে খুব তাড়াতাড়ি। যারা 100 পিভি ক্লাব মেম্বার করবে তাদের জন্য আমরা ওই ব্যাচটা আমরা প্রোভাইড করব। যারা 100 পিভি ক্লাব মেম্বার করবে, এবং সেটা ডিক্লেয়ার করবো খুব তাড়াতাড়ি করে। ব্যাচটা আপনি, ব্লেজারটা আপনি পরলেন, গায়ে দিলেন, আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে দেখবেন যে ইয়েস আই অ্যাম দ্য রাইট পার্সন। যে ব্যক্তি আয়নায় রয়েছে সেই ব্যক্তিকে সঠিক ব্যক্তি, যার মধ্যে স্বপ্ন আছে, যে মোদি ক্যাটটাকে করছে তার জীবন জুনুন নিয়ে করছে, যে মোদি ক্যাটটাকে সবকিছু ভাবছে, যে ভাবছে যে হ্যাঁ মোদি ক্যাটটা আমার সবকিছু। আগে আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করুন যে আপনি মোদি কেয়ারকে কতটা ভালোবাসেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বলে স্যার আমার সঙ্গে লোক জয়েন করছে না। আমি তখন তাকে বলি আপনি কি মোদি কেয়ারে জয়েন করেছেন? আমার তো মনে হয় হয়তো অনেকে মোদি কেয়ারে জয়েন করেছে, কিন্তু মোদি কেয়ার তাকে জয়েন করেনি। আপনি হয়তো মোদি কেয়ারকে জয়েন করেছেন, বাট মোদি কেয়ার আপনাকে জয়েন করায়নি, বিকজ আপনার মধ্যে এখন সেই বিলিভনেসটা এখন আসেনি। যদি আপনার মধ্যে সেই বিলিভনেসটা না আসে, তাহলে আপনি যতই প্ল্যান দেখাতে যান না কেন বা যা কিছুই বলেন না কেন, আপনার মধ্যে কনফিডেন্ট থাকবে না, লোক আপনার সঙ্গে জয়েন করবে না। তো আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে আগে বিশ্বাস রাখতে হবে যে মোদি কেয়ার থেকে হয়, এবং সবার যখন হতে পারে আপনারও হবে। এই বিলিফটা আগে আপনার মধ্যে রাখতে হবে। আর কি? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার একটা সুন্দর হ্যান্ড ব্যাগ, যে ব্যাগটা এরকম সাইড ব্যাগ, ছেলেদের ছেলেদের জন্য সাইড ব্যাগ। পিট ব্যাগ যদি হয় হতে পারে, বাট পিট ব্যাগটা যেন সুন্দর থাকে, যেন সেখানে অনেক পুরনো রং উঠে গেছে, চটে গেছে, এরকম নয়। একটা লুক্রেটিভ ব্যাপার। মেয়েদের জন্য একটা সুন্দর সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ নেবেন, এবং এই ব্যাগের মধ্যে ক্লাসমেটের দেখবেন বা অন্য দেখবেন স্পাইরাল করা কিছু খাতা পাওয়া যায়, খাতা, বড় বড় খাতা পাওয়া যায়। আর একটা ওটা নিতে পারেন, কেননা ওটা আপনি প্ল্যান শোটা করলে তখন যদি সে কেউ চায় ওটাকে আপনি ছিঁড়ে দিতে পারবেন। আর অবশ্যই রাখবেন আর ছোট্ট ডায়েরি। ছোট্ট ডায়েরি বলতে জাস্ট এরকম, বেশি দাম নয়, ছোট্ট একটা ডায়েরি, এরকম একটা ডায়েরি। এই ডায়েরিগুলো এরকম ডায়েরি রাখবেন, একটা একটা এরকম নোটপ্যাড রাখবেন যেটা স্পাইরাল থাকবে, ছিঁড়ে দিতে পারবেন। আর একটা রাখবেন ছোট্ট, দেখবেন 10 টাকা বা 20 টাকা করে অর্ডার বুক বলে পাওয়া যায়, পাতলা পাতলা ছোট ছোট পাতলা পাতলা। ওটা লাগবে হচ্ছে আপনার অর্ডার বানাতে, অর্ডার লিস্ট বানাতে। যেটা আপনি কি করবেন, আপনি লিখে ওনাকে দিয়ে আসবেন, ফটো তুলে আপনি নিয়ে আসবেন। এই দু তিনটে জিনিস পারলে সঙ্গে আপনারা, পেন তো অবশ্যই রাখবেন, পারলে দুখানা মার্কার কিনবেন, হাইলাইটার, একটা অরেঞ্জ কালার, একটা গ্রিন কালার। কেননা যখন প্ল্যান দেখাবেন, প্ল্যান দেখানোর সময় হাইলাইটিং পার্টগুলো আপনারা যদি হাইলাইট যদি করে দেন, তাহলে ওটা ওনার চোখে সবসময় বাঁধতে থাকবে। দেখা যাচ্ছে 6 মাস কিনলে 1 মাস ফ্রি, বা যেগুলো আপনি বলবেন অনেক ড্রিমের কথা বলবেন, সেগুলো যদি আপনি হাইলাইট করে দেন পেনের উপর থেকে, তাহলে ওই লেখাগুলো দেখবেন ওনার চোখে ভাসবে, এবং ওগুলো তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করবে, সহজে উনি গ্র্যাব হবে, অ্যাট্রাকশন। তো এইগুলো হচ্ছে প্ল্যানের কিছু, প্ল্যান দেখানোর জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া, কিছু দরকার জিনিস, যেগুলো টুলস, এগুলো আপনি ইউজ করবেন। এবং অবশ্যই অবশ্যই বলবো, ছেলেদের বলবো এবং মেয়েদেরকেও বলবো, জুতো, শু ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট আমাদের এন্টায়ার গেট আপ। দেখা যাচ্ছে আপনি খুব ভালো ড্রেস পরেছেন, বাট আপনার পায়ের জুতোটা পুরনো হয়ে গেছে, বা আপনার পায়ের জুতোটা ভালো নেই। আপনি হয়তো একটা স্যান্ডেল পরেছেন, বা আপনি হয়তো একটা অন্য কোনো স্পোর্টস শু পরেছেন,
অবশ্যই নয়। যখন প্ল্যান দেখাতে যাবেন অবশ্যই যেন আপনার ফর্মাল শু থাকে আপনার, এবং প্যান্টের সঙ্গে প্যান্টের যে আমাদের যে বেল্ট হবে ছেলেদের কাছে, সেই বেল্টের সঙ্গে শুয়ের কালার যেন এক থাকে, এটা মাথায় রাখবেন। ব্ল্যাক কালার যদি বেল্ট হয় ব্ল্যাক কালার শু, ব্রাউন কালার বেল্ট হলে ব্রাউন কালার শু। মেয়েদের ক্ষেত্রে সেটা ব্যাপার নেই, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে যে আপনারা মেয়েরা অনেক, যারা আপনাদের টিমের লিডাররা আছে, তারা তারা দেখবেন অনেকে বেশ গ্রুমিং মাস্টার, আমাদের টিমে অনেকে রয়েছে যারা গ্রুমিং করতে পছন্দ করে। তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন যে কি করে আমাকে নিজেকে আরো সুন্দর দেখা যায়। আপনাকে আগের থেকে যেন বেটার লাগে, এটা মাথায় রাখবেন যে আপনার গেট আপ আগে যেটা ছিল এখন যেটা থেকে বেটার কর্পোরেট গেট আপ একটা আনতে হবে আপনাকে, এটা মাথায় রাখতে হবে। চলুন, এগুলো হচ্ছে বিগিনিং অফ দ্য প্ল্যান। কারণ এগুলো যদি আপনি না নিয়ে রাখেন, আপনি আপনাকে যদি লোকের দেখে ভক্তি না হয়, ভালো না লাগে, তাহলে লোকে আপনার সঙ্গে জয়েন করবে না। আর অবশ্যই বলবো, অলওয়েজ মুখে স্মাইলিং ফেস আপনাকে রাখতে হবে, কেননা মানুষ তার সঙ্গে যুক্ত হতে চায় যার মুখে হাসি খুশি থাকে, রাইট? তো আমরা কারো বাড়িতে গেছি, কারো বাড়িতে গিয়ে আমরা প্ল্যান শুরু করবো, এবারে প্ল্যান দেখাবো। তো জাস্ট দেখা যাচ্ছে আমাকে একজন নিয়ে গেছে, আমার কোনো হার্টলাইন আমাকে নিয়ে গেছে তার কারো কোনো একটা প্রসপেক্টের বাড়িতে, আমি বসলাম এবং আমাকে বসতে দিলাম। বসতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হ্যান্ডশেক, আমি হাতটা বাড়িয়ে দিলাম, হাই স্যার, আমি বাপ্পা বসু, আমি কেষ্টপুরে থাকি। আজকে আজকে আপনার সাথে দেখা করে খুব ভালো লাগছে, হাসতে হাসতে, আজকে আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। এবং আরেকটা কথা বলি, প্রথম 2 থেকে 3 মিনিট র্যাপো বিল্ড করুন তার সঙ্গে। সে কি করছে, তার প্রফেশন কি আছে, সে ওই কথাগুলো বলতে বলতে আপনি তার ইনকামটাও জেনে যাবেন, সে কি কাজ করছে, জব বা বিজনেস যাই করছে না কেন, আপনাকে বলবে 2-3 মিনিট কথা বলার সঙ্গে সঙ্গে আপনি ওই 2-3 মিনিট আপনি বুঝে যাবেন যে তার ইনকাম লেভেল কি আছে। এটা আপনাকে আইডিয়া করতে হবে, আপনি জিজ্ঞেস করবেন ডাইরেক্টলি যে আপনি কি ইনকাম করেন, বাট আপনার দেখা যাচ্ছে সে বলছে আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, বা সে বলছে যে আমার একটা ব্যবসার দোকান আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে দোকান আছে মানে মোটামুটি ইনকাম করছে। ওই আপনার তো যদি বলে কেউ আমার গ্রসারি শপ আছে, ভাববেন যে হ্যাঁ 25-30 হাজার টাকা রোজগার করতে পারে ওখান থেকে। যদি কেউ বলে আমি আইটি সেক্টরে আছি, ধরে নেবেন যে 60-70 কি 80 কি ম্যাক্সিমাম 1 লাখ টাকা রোজগার করছে ওখান থেকে, আপনি আইডিয়া হয়ে গেল। তো ওই 2-3 মিনিট আপনাকে কি করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, কেননা আপনাকে সে ফার্স্ট টাইম দেখছে, আর আপনি ওনাকে ফার্স্ট টাইম দেখছেন। তো যদি আপনারা দুজনে যদি ইজি না হন না, তাহলে আপনার সঙ্গে আপনি পরবর্তী 20 মিনিট বা 30 মিনিট যা কিছুই বলবেন সেই মানুষটা নিতে পারবে না। সো আগে সেই মানুষটার কাছে আপনি অ্যাকসেপ্টেবল তৈরি হন, কেননা পরবর্তী 20 মিনিট বা 30 মিনিট আপনি বলবেন। তো সেই জন্য সেই মানুষটা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু আপনাকে শুনতে চাইবে না। এই প্রথম 2-3 মিনিট তার সঙ্গে কথা বলুন, দাদা দারুণ, দাদা কি কোথায় জব করেন তাহলে, আইটি, তাছাড়া কি কিসে আছেন না, আর টিসিএস এ নাকি না আপনার এতে রয়েছেন, কগনিজেন্টে রয়েছেন? না আমি টিসিএস এ আছি। ও টিসিএস দারুণ কোম্পানি, আমার অনেক বন্ধু বান্ধবও টিসিএস এ চাকরি করে, ভীষণ একটা স্টেবল কোম্পানি, এবং টাটা গ্রুপ মানে আমরা সবাই জানি দারুণ। তো তার পরবর্তী আর কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনি যে তার সম্বন্ধে জানছেন, তার সামনে একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় যে তাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, এবং তাকে নিজেকে বলতে সবাই চায়। আর তাকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন, আমি না বললাম আমি ইয়ে থেকে করেছি, ফিউচার থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, তো ম্যাডামের সঙ্গে কবে বিয়ে হয়েছে? এবার আপনি একটু ফ্রি হচ্ছেন, ফ্রি। দেখুন, যদি আপনি ফ্রি হতে না পারেন না, আপনাকে সেই লোকটা অ্যাকসেপ্ট করবে না। তো স্যার ম্যারেড লাইফ কত বছর হলো? সে বললো এই 5-6 বছর হয়েছে। তো ম্যাডামের বাড়ি কোথায়? ম্যাডামকে একটু দেখা যাবে, দেখা যাচ্ছে ওনার মিসেস বসনি পাশে, ম্যাডামকে দেখা যাবে, তাহলে খুব ভালো হতো। ম্যাডামের বাড়ি কোথায়? এখানে। ম্যাডাম কিছু করেন? আপনি কিন্তু ওনার মিসেস সম্বন্ধে জানছেন যে ওনার ফ্যামিলির ওয়াইফ কি করছে। ম্যাডাম কিছু করেন? না উনি হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। আর ছেলে মেয়ে কজন আছে? হ্যাঁ, 2জন ছেলে মেয়ে আছে। আচ্ছা, ছেলেরা কোন ক্লাসে পড়ছে? এই করতে করতে আপনি তার ফ্যামিলি, তার পিছনে সবকিছু আপনি আস্তে আস্তে করে জানছেন। এটা হচ্ছে বলা হয় র্যাপো বিল্ড আপ। এখানে এটাকে বলা হয় ফর্ম ক্রিয়েশন, যে আপনি তার ফ্যামিলি, তার অকুপেশন, তার কোথায় রেকগনিশন, কোথায় নিড আছে, আপনি এখান থেকে বুঝতে পারছেন আস্তে আস্তে করে। যেমন দেখবেন কোনো ডাক্তারখানায় যখন আপনি যান, কোনো ডাক্তার কিন্তু গেলে পরেই, আচ্ছা আমার কথা পুরো ক্লিয়ার আসছে তো চ্যাটে জানাবেন একটু, পুরো ক্লিয়ার আসছে চ্যাটে আমার গলার বাদ দিয়ে, বাকি সব ক্লিয়ার আসছে চ্যাট করে একটু? ওকে ওকে, থ্যাংক ইউ দেবাশিস। তো এবার আপনি কি কোনো ডাক্তারকে দেখবেন, যখন কোন ডাক্তারখানা আমরা যাই, সেই ডাক্তার কিন্তু কখনোই যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মেডিসিন দেয় না। আপনাকে আগে জিজ্ঞেস করে আপনার নাম বলুন, আপনার বয়স বলুন, আপনার উচ্চতা বলুন, আপনার প্রেশার দেখতে হয়, প্রেশার দেখি আপনার, তারপরে স্টেথোস্কোপ লাগিয়ে দেখে, এবার বলে কি প্রবলেম হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে। তার মানে সে কিন্তু আপনাকে প্রবিং করছে, প্রবিং, এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। আপনি যখন কোথাও প্ল্যান দেখাতে যাবেন, আপনাকেও প্রবিং করতে হবে, মানে আপনি স্টেথোস্কোপ নিয়ে গেছেন, আপনাকে স্টেথোস্কোপ লাগিয়ে আপনাকে প্রবিং করতে হবে। প্রবিং যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি তার নিডটা,
তার লাইফে কোথায় ফাঁকা আছে, তার লাইফে কোথায় ব্লকেজ আছে, সেই ব্লকেজটা আপনি ধরতে পারবেন না। রাইট? এটা হচ্ছে প্রথম 2-3 মিনিট আপনি এই কাজটা করবেন। করার পরে আপনি এবারে আপনার আপনার আপনি কেন আজকে এখানে এসেছেন এবার হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 ওটা সবাই সবাই নোট ডাউন করুন। নাম্বার 1 হচ্ছে প্রবিং অ্যান্ড র্যাপো বিল্ড আপ অ্যান্ড ফর্ম ক্রিয়েশন, সবাই লিখুন। নাম্বার 1 দিয়ে লিখুন। এটা আমাদের প্ল্যানের বিগিনিং পার্ট, নাম্বার 1 পার্ট। র্যাপো বিল্ড আপ, প্রবিং প্রবিং অ্যান্ড আরেকটা হচ্ছে ফর্ম ক্রিয়েশন মানে তার সম্বন্ধে জানা। নাম্বার 1 এটা, ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2তে হচ্ছে এবার আমরা ঢুকবো আমি কেন এসেছি তার বাড়িতে সেটা বলার জন্য। আমি কেন এসেছি তার বাড়িতে, নাম্বার 2তে লিখবেন যে ওয়াই, যে আমি কেন তার বাড়িতে গেছি, একদম বাংলায় লিখুন আপনাদের মতো করে। এটা হচ্ছে নাম্বার 2 আপনি বলবেন, স্যার আমি আজকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, বা আমাকে আমার ভাই নিয়ে এসছে আপনার সঙ্গে তো দেখা করতে। তো এর পারপাসটা আমি আপনাকে বলি, আমার নাম বাপ্পা, আমি কেষ্টপুরে থাকি। বাই দ্য প্রফেশন আমি একটা দারুণ বিজনেস করি এবং আমিও লাইফে কিছু বড় কিছু করতে চাই। তো স্যার আজকে এই যে মিটিংটা বা দেখা করাটা আপনার সঙ্গে যে পারপাসটা, আমি আপনাকে জাস্ট 2 মিনিটে ক্লিয়ার করে দিই। 2 মিনিটে জাস্ট এইভাবে আমি আপনাকে 2 মিনিটে ক্লিয়ার করে দিই। আপনার একটু ফ্রি আছেন তো আজকে? যদি মোবাইলটা একটু 2 মিনিটের জন্য একটু বন্ধ করে রাখতে পারেন। আপনি কি বললেন কথাটা? মোবাইলটা 2 মিনিটের জন্য বন্ধ রাখতে। আপনি সঙ্গে সঙ্গে আপনার নিজের মোবাইলটাও একটু বন্ধ করে দিলেন, সাইলেন্ট মোড করে দিলেন, এবং ওনাকে দিয়েও আপনি 2-3 মিনিট একটু মোবাইলটাকে সাইলেন্ট মোড করে দিন। কেননা আপনার কাছে অ্যাটেনশন, যদি দেখুন আপনি যা কিছু বলবেন যদি উনি অ্যাটেনশন না দেন আপনার কাছে, তাহলে আপনারও ভালো লাগবে না, আর প্ল্যানটাও আনসাকসেসফুল হবে। যে অবশ্যই আপনাকে অ্যাটেনশন গ্র্যাব করাতে হবে। আপনাকে ওই জন্য মোবাইলটাকে আপনি সাইলেন্ট করিয়ে দিলেন তাকে। স্যার আজকের মিটিংটা কেন এসেছে আপনার বাড়িতে, জাস্ট 2 মিনিট আপনার সাথে শেয়ার করি। স্যার দেখুন পৃথিবীতে সবাই আমরা কাজ করছি, আমিও কাজ করছি। আমার ব্যবসা রয়েছে, বড় ব্যবসা রয়েছে, এই ব্যবসা ছাড়া আর একটা বড় ব্যবসা আছে। স্যার আপনি চাকরি করছেন। স্যার দেখবেন ডাক্তার, সেও দেখবেন দৌড়াচ্ছে, সকালবেলা হয়তো 10টার সময় চেম্বারে উঠছে বা 8টায় চেম্বারে যাচ্ছে, আবার রাতের বেলা ঘুমাচ্ছে রাত 2টোর সময়। যে ইঞ্জিনিয়ার দেখবেন সেও স্যার দৌড়াচ্ছে। আবার যে আপনার পাড়ার দেখবেন যে মুদিখানার দোকানদার, সেও দেখবেন সকালবেলা দোকান খুলছে, রাতের বেলা বন্ধ করছে। স্যার এই পৃথিবীতে সবাই আমরা কাজ করছি, সবাই সবাই আমরা কাজ করছি, আপনি নয়, সবাই আমরা কাজ করছি, মানে আমাকেও ইনক্লুড করলাম, ফিল ফেল ফাউন্ড, সবাই আমরা কাজ করছি। স্যার এই কাজ করার পিছনে কারণ একটা স্যার, আমাদের সবার জীবনে নিড আছে, বেসিক কিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ড্রিম আমাদের রয়েছে যেগুলো আমাদের লাইফে করতে হবে। স্যার একটা মানুষের জীবনে এটা হচ্ছে নাম্বার 2তে আপনি এই পয়েন্টটা বলে, এবার নাম্বার 3তে লিখুন সবাই। নাম্বার 3, নিড ওপেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নিড ওপেন। নাম্বার 3, নিড ওপেন। এই নিড ওপেনটা পয়েন্ট আবার ক্লিয়ার করছি। স্যার দেখুন, স্যার এইবার এই সঙ্গে সঙ্গে টানতে টানতেই বলছেন, কিন্তু আপনি কিন্তু থেমে বলছেন না, 1 2 3 পর পর করে আসছে। স্যার আপনি সবাই যে কাজ করছি স্যার, আমাদের এই কাজ করার পিছনে কিছু বেসিক রিজন আছে, কিছু নিড আছে, আর তারপরে যদি বলি কিছু ড্রিম স্বপ্ন আছে আমাদের সবার। সেই স্বপ্নগুলো কেমন জানেন তো স্যার? দেখুন, আমাদের প্রত্যেকের একটা ভালো বাড়ি দরকার আছে, ইয়েস না স্যার? আপনি কি বলেন? সবার একটা ভালো বাড়ি দরকার, আমরা অনেকে বাড়ির জন্য কাজ করি, একটা সুন্দর বাড়ি বানাতে হবে। আপনি ডায়েরিতে লিখবেন, সামনে ডায়েরি আছে আপনার, ডায়েরিতে করবেন, একদম ডায়েরি নেবেন। ডায়েরি খুলে আপনি স্যার প্রথমে ডায়েরি দেখুন, এটাও শিখিয়ে দিই একটু। ডায়েরি নিয়ে ওনার নামটাও উপরে লিখবেন, ওনার আজকে ডেট দেবেন, কোথায় থাকে সেটা লিখবেন, কি কি চাকরি করছে না ব্যবসা করছে সেটাও লিখবেন। ডায়েরিতে না করলে আপনি ওই এটাও করতে পারেন, যে স্পাইরাল যেটা আছে ওটাতেও করতে পারেন, এটা লিখে আপনি করছেন। নিয়ে স্যার দেখুন, নাম্বার 1, আমরা সবাই মানি লিখলেন আপনি, উই আর ওয়ার্কিং ফর মানি, আমরা সবাই টাকার জন্য কাজ করছি। এবার নাম্বার 1 লিখলেন যে স্যার আমরা সবাই যে কাজ করছি তার পিছনের বেসিক রিজনটা হচ্ছে, দেখবেন অনেকের বাড়ি, একটা সুন্দর বাড়ি করতে হবে, নাম্বার 1 দিয়ে লিখলেন হাউস। নাম্বার 2, একটা সুন্দর গাড়ি থাকবে বাড়ির সামনে, লাক্সারি কার বা একটা সুন্দর কার থাকবে। নাম্বার 2, নাম্বার 3, চাইল্ড এডুকেশন, স্যার চাইল্ড এডুকেশন। নাম্বার 4, যে ওয়ার্ল্ড ট্যুর বা ট্রাভেলিং আপনি লিখুন ট্রাভেলিং। নাম্বার 5, সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি। নাম্বার 5-এ লিখবেন ফিনান্সিয়াল সিকিউরিটি, যে আমরা চাই যে আমাদের ফ্যামিলিতে একটা ইনকাম থাকবে। অ্যান্ড নাম্বার 6, দ্যাট ইজ লোন ফ্রি লাইফ, দ্যাট ইজ লোন ফ্রি লাইফ। এবার ডায়েরিটা তার দিকে উল্টে দিলেন, ডায়েরিটা তার এই ছখানা পয়েন্ট, এবার আপনি ডায়েরিটা তার দিকে উল্টে দিয়ে স্যার আপনি বলবেন যে আমার সামনে যে মানুষটি আছেন, বা মিস্টার বলুন মিস্টার এই অভিষেক, মিস্টার অভিষেক দাস, তো আপনি স্যার কি জন্য কাজ করছেন, বা আপনার লাইফের ড্রিম স্যার কি, আপনার লাইফে কোনটা জন্য আপনি বেশি এখন দৌড়চ্ছেন বা আপনি কাজ করছেন। সে দেখা গেল বলল যে লোন ফ্রি লাইফ।
বা কেউ বলতে পারে যে ফ্যামিলি সিকিউরিটি, ফ্যামিলি সিকিউরিটি, রাইট? আমি প্রথম পয়েন্টটা নিচ্ছি, লোন ফ্রি লাইফ বা ফ্যামিলি। অনেকে লোন থাকলেও বলতে জানা, লজ্জা পায়, তো অনেকে বলবে সেই জন্য ফ্যামিলি সিকিউরিটি। এটা 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 কিন্তু সাইকোলজি। লোন তার আছে, বাট সে কিন্তু আপনার সামনে সামনে ডিসক্লোজ করবে না যে আমার লোন আছে। সে বলবে ফ্যামিলি, ম্যাক্সিমাম 80% কেস বলবে ফ্যামিলি সিকিউরিটি, না হলে হাউস, এই দুটোর মধ্যে খেলবে। তো আপনি ধরলেন আপনাকে বললো সে ফ্যামিলি সিকিউরিটি। ওকে স্যার, আপনি ওটাকে দাগ দিলেন এবং এখানে আপনি হাইলাইটার কাজে লাগান। হাইলাইটার দিয়ে ওটাকে দাগ দিয়ে দিন যে উনি বলছেন ওনার লোন, একটা ফ্যামিলি সিকিউরিটি দরকার। এবার আপনার 4 নম্বর প্রশ্ন, নাম্বার 4, আপনার 4th নম্বর প্রশ্ন, স্যার আপনি যে ফ্যামিলি সিকিউরিটি বলছেন, স্যার এখানে আপনার কি এক্সপেকটেশন যে আপনার ফ্যামিলি কত টাকা সেভিংস থাকলে আপনার ব্যাংকে আপনার ফ্যামিলি সিকিউরড আপনি ভাবতে পারছেন? আপনি ডাইরেক্টলি তাকে কি বললেন, স্যার আপনি কি মনে করছেন যে মোটামুটি কত টাকা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, বা আপনি সেভিংস হোক, মিউচুয়াল ফান্ড হোক, বা আপনি যেভাবে যেখানে হোক আপনি সেভিংস করেন, কত টাকা থাকলে আপনার মনে হতে পারে যে আপনার ফ্যামিলি সিকিউর? এবার সে কিন্তু ওখানে বাড়িয়ে বলবে, আর আপনার কাজ হচ্ছে ওটাই ধরা। সে বলবে 50 লাখ, বা কেউ বলবে হয়তো 20 লাখ, কেউ 10-20-র নিচে কেউ বলবে না। মিনিমাম 10-20, যত বেশি তত ভালো আপনার। 10-20-30-50, সে বললো 50 লাখ, আপনি লিখলেন, সঙ্গে সঙ্গে আপনি লিখলেন 50 লাখ। তো স্যার অমিত স্যার, আপনার ডিমান্ড হচ্ছে আপনার ফ্যামিলি 50 লাখ বা 30 লাখ থাকলে আপনার অ্যাকাউন্টে আপনি মনে করেন আপনার ফ্যামিলি সিকিওর। নাম্বার 4 কোশ্চেন আপনি পেয়ে গেলেন, মোক্ষম পেয়ে গেলেন, আপনি নিট পেয়ে গেলেন। এবার নাম্বার 5, এবার আপনি তাকে বলবেন, আচ্ছা অভিষেক বাবু, আপনি যে চাকরিটা করছেন, স্যার এই চাকরিটা করে আগামী কত বছরের মধ্যে আপনি এই টাকাটা আপনি জমাতে পারবেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটাই হচ্ছে আপনি তাকে ঢুকতে দিচ্ছেন, যে আপনার দরজা আপনি আস্তে আস্তে খোলার চেষ্টা করছেন। তাকে কি বললেন, যে মিস্টার অভিষেক, স্যার আপনি যে জবটা করছেন, সেই জবটা করে এই 30 লাখ রুপিস আপনার সেভিংস করতে আপনার কত বছর লাগতে পারে? এইবার সে কিন্তু ভাববে, এখানে জাস্ট মিনিট, জাস্ট মিনিট, একটু জল খেয়ে নিই। হ্যাঁ, সরি। তো সে কি সে এবারে ভাববে, সে বলবে মিনিমাম মিনিমাম 15 বছর তো লেগে যাবে। 10 বছর কেউ বলবে না, 10, 15, 20 এরকমই বলবে। 10 থেকে 15 ম্যাক্সিমাম বলতে পারে। তো আপনি লিখবেন, আচ্ছা 10 থেকে 15 স্যার, আমি অভিষেক বাবু 10 থেকে 15 বছর লাগবে। একদমই তাই স্যার। এবার আপনার কাজ হচ্ছে আপনার চাল ফেলা, আপনার এবারে দান ফেলা, রাইট? সো আমরা ছিলাম হচ্ছে 5 নম্বর পয়েন্টে, তাই তো? নাম্বার 5, আমরা নাম্বার 5-এ ছিলাম। সে বলল যে 10 থেকে 15 ইয়ার্স লাগবে। আপনি লিখলেন, আপনি এটাকে হাইলাইট করুন। আর ওই যে উনি বললেন লেখাটাকে, এই দুটো লেখাটাকে আপনি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করুন, যে ওনার ডিমান্ড। আপনি বলুন যে আপনার লাইফের এম, বা গোল, আপনার লাইফের গোল হচ্ছে 30 লাখ রুপিস আপনার অ্যাকাউন্টে থাকবে। এবং আগামী, আপনি স্যার বললেন যে 10 থেকে 15 বছর লেগে যেতে পারে। এবার আপনি তাকে বলুন, স্যার আমি একটা কথা বলে কিছু মনে করবেন না তো? স্যার আপনি চাকরি কত বছর করছেন? স্যার আপনি চাকরি কত বছর করছেন? সে বলছে হয়ে গেছে, তাও 7-8 বছর হয়ে গেছে। স্যার 7-8 বছর চাকরি করে, স্যার আমি যদি কিছু ভুল না বলি স্যার, 7-8 বছর চাকরি করে আপনার ব্যাংকে কি সেভিংস আছে আমি সেটা বলতে পারছি না, বাট আপনি কি 5 থেকে 10 লক্ষ টাকা আপনি সেভিংস করতে পেরেছেন? কেন না? কেন না? তাকে কিন্তু আপনি ছোট করছেন, কেন না, সঙ্গে সঙ্গে কেন না? স্যার আমি যে ব্যবসা করছি, আমার ব্যবসা নো ডাউট খুব, আমি চাকরি করছি। আমি চাকরি করে কিন্তু এখন যেভাবে জিনিসের দাম বাড়ছে, আমাদের স্যালারি কিন্তু সেভাবে বাড়ছে না। আমাদের খরচা অনেক বেড়ে যাচ্ছে, বিজনেসম্যান হোক বা স্যালারাইড হোক, খরচা অনেক বেড়ে যাচ্ছে, বাট আমাদের কিন্তু সেভাবে আমরা জমাতে পারছি না। তো স্যার আমার মনে হয় স্যার, আপনি যে ভাবছেন যে আপনার ব্যাংকে 50 লাখ রুপিস থাকলে আপনার ফ্যামিলি সিকিওর, স্যার আজ থেকে 15 বছর পরে স্যার 50 লাখ টাকার স্যার কোনো ভ্যালু থাকবে না। তখন হয়তো এই 50 লাখ টাকার ভ্যালু আজকের দিনের হয়তো 20 লাখ টাকার সমান হবে, বা 25 লাখ টাকার সমান হবে। স্যার আমার মনে হয় স্যার এটা মিনিমাম 1 কোটি টাকা হবে। এবং আপনি কি স্যার, আপনি যে চাকরিটা করছেন, সেই চাকরি করে স্যার আগামী 10 থেকে 15 বছরের মধ্যে স্যার আপনি কি 1 কোটি টাকা বা 50 লাখ রুপিস আপনি কি সেভিংস আপনি কি জমাতে পারবেন? স্যার আমার কিন্তু স্যার কোশ্চেন আছে, আমি হাসতে হাসতে কিন্তু স্যার, হাসতে হাসতে, স্যার আপনি কি জমাতে পারবেন? উনি বলে হ্যাঁ এটা তো ডিফিকাল্ট, এটা তো ডিফিকাল্ট, সত্যি এটা ডিফিকাল্ট। এইবার আপনি পেয়ে গেলেন কিন্তু তার নিডটা পেয়ে গেলেন। নাম্বার 6, নাম্বার 6 আপনার পয়েন্ট, কি পয়েন্ট বলবেন এখানটায়? বলে, স্যার আমি যদি আপনাকে একটা রাস্তা দেখাই, একটা ওয়ে দেখাই, যেখান থেকে আপনি আগামী 1 বছরের মধ্যে
আপনি আগামী 1 বছরের মধ্যে আপনি 50,000 পার মান্থ ইনকাম করতে পারবেন। এবং আপনি 50,000 ইনকাম করলে নো ডাউট 5 থেকে 10 বছরের মধ্যে আপনি মোটামুটি মিনিমাম 50 লাখসের একটা সেভিংস আপনি করতে পারবেন। আপনি আপনার চাকরিকে ডিস্টার্ব না করে। আমি যদি আপনাকে একটা রাস্তা দেখাই স্যার, আপনার চাকরিটাকে ডিস্টার্ব না করে আগামী 1 বছরের মধ্যে পার্ট টাইমে মাত্র 2 থেকে 3 ঘন্টা আপনি এখানে কি করলেন, আপনি আমার কাছে সময় নেই, আমি পারবো না, আমার চাকরি আছে বা আমার বিজনেস রয়েছে, আমি কখন করব, এগুলো সব মিটে গেল। স্যার আমি আপনাকে যদি একটা রাস্তা একদম কপি পেস্ট করবেন, যেটা বলছি আমি ভিডিও করছি, পরে রেকর্ডিং পেয়ে যাবেন, সবাই ভালো করে শুনবেন। আমি যদি আপনাকে একটা রাস্তা দেখাই যেখান থেকে আপনি আগামী 1 বছরের মধ্যে আপনি যদি 50,000 পার মান্থ ইনকাম করতে পারেন এবং আপনার অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্টে আপনার 5 থেকে 10 বছরের মধ্যে 1 কোটি টাকা, না হলেও 50 লাখ রুপিস আপনি মিনিমাম আপনি আনতে পারবেন। তাহলে স্যার আপনি কি আপনার জবটার পাশাপাশি যে সময়টা আপনি অবসর টাইম করছেন, বাড়িতে হয়তো আসছেন, খেলা দেখছেন, ফেসবুক দেখছেন, সেই মাত্র 2 থেকে 3 ঘন্টা সারা দিনে বা সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন 2 থেকে 3 ঘন্টা দিয়ে আপনি ইনকামটাকে পেতে রাজি থাকবেন? আপনি কি করতে ইচ্ছুক আছেন? আপনার এই সেভিংসটার জন্য, আপনার এই ফ্যামিলি সিকিউরিটির জন্য আপনি কি করতে রাজি থাকবেন? কথাটা কি বললেন? আপনার ফ্যামিলি সিকিউরিটির জন্য আপনি কি পার ডে 2 থেকে 3 ঘন্টা যে সময়টা আপনি ফেসবুক, ইনস্টা বা হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা করে করছেন, সেই সময়টা স্যার কাজে লাগিয়ে আপনি আপনার ফ্যামিলি সিকিউরিটির জন্য আগামী 1 থেকে 2 বছর কি আমাকে স্যার দিতে পারবেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট নাম্বার 6 এ। এবার সে আপনাকে বলবে কি করতে হবে। এবার সে আপনাকে বলবে কি করতে হবে। স্যার কি করতে হবে বলার সময় আমরা ম্যাক্সিমাম কি বলি, বলে দিই সবকিছু। বাট এখানে আপনাকে পজ, আপনাকে এখানে থামতে হবে। স্যার কি করতে হবে অবশ্যই আমি আপনাকে বলবো, তার জন্যই আমি আজকে আপনার কাছে এসেছি। আমার আসার একটাই উদ্দেশ্য, কথাগুলো নোটিস করবেন সব, আমি যেরকম ভাবে যাচ্ছি আপনারা ঠিক এভাবেই যাবেন। কপি পেস্ট, যে যত ভালো আমাকে জেরক্স করতে পারবেন, আমি এটুকু বলছি, আমার থেকেও বড় লিডার আপনারা তৈরি হয়ে যাবেন। বাট মাথা লাগাবেন না যে আমি এখানে এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো। যেভাবে বলছি এভাবে বলতে হবে। কপি যেরকম জেরক্স মেশিন থেকে জেরক্স বেরোয় ঠিক সেরকম করতে হবে। স্যার আমি তো আপনাকে বলতে এসেছি আজকে, আমার আজকে স্যার আসার একটাই উদ্দেশ্য, কি করে আমার কি করে আমি আপনার বাড়িতে একটা হেলদি ইনকাম দিতে পারি, তার জন্যই স্যার আমি আপনার বাড়িতে এসেছি। তার মানে তাকে আপনি সাইকোলজি, তার মানে তাকে আপনি বোঝাতে চাইছেন এরপরে আপনি যে প্রোডাক্ট ডেমো টেমো দেখাবেন, এগুলো ম্যাটার করবে না। কেননা যখন আমরা কি করি, ভুলটা করি কি, আমরা কারো বাড়িতে গিয়ে আগে ডেমোর ব্যাগটা খুলে ফেলি। কারো বাড়িতে গিয়ে আগে আমরা বলা শুরু করি আমি একটা দারুণ কোম্পানি থেকে এসেছি, এই নাও কিছু প্রোডাক্ট দেখো, এই না আমাদের প্রোডাক্ট, এই আমাদের প্রোডাক্ট, ওই আমার কোম্পানি, আমার কোম্পানি ওই। যখনই যাকে বলছি তখনই মানুষ কি ভাবছে, যে ও আমাকে বিক্রি করতে এসছে। মানুষ কি ভাবছে, ও আমাকে বিক্রি করতে এসছে। রাইট? আর তখনই আমার কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, জাস্ট মিনিট, তখনই আমার উম, 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 আহ, তখনই কিন্তু আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আমাকে সে অ্যাকসেপ্ট করছে না। বাট যখন আপনি এটা বলবেন যে আমি আজকে আপনার বাড়িতে এসেছি একটাই উদ্দেশ্যে স্যার, যে আপনি আজকে যে ইনকামটা করছেন, সেই ইনকামের সঙ্গে যদি আগামী 1 বছরের মধ্যে স্যার যদি 50,000 অ্যাড হয়, তাহলে স্যার কেমন হবে? না ভালোই হবে। স্যার আপনি কি করতে চান? সে যখন বলবে কি করতে হবে, কি কাজ, আবার একবার পজ দিয়ে স্যার বলুন, স্যার আপনি আপনি আমাকে কনফার্ম করুন স্যার, যে আপনি সত্যি কি আপনার ফ্যামিলিকে নিয়ে সিরিয়াস? আপনি কি সত্যি 50 লাখ বা 1 কোটি টাকা আপনার ব্যাংকে রাখতে চান? আপনি কি সত্যি সিরিয়াস? সত্যি কি রাখতে চান? সত্যি কি আপনি ফ্যামিলি নিয়ে চিন্তিত, সিকিউর করতে চান? হ্যাঁ আমি সত্যিই চাই। তাহলে চলুন আপনাকে শেয়ার করি আমি, যে কি করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনি আপনার ফ্যামিলি সিকিউরিটি আপনি বাড়াতে পারেন একটা দুর্দান্ত একটা জায়গা থেকে। স্যার থ্যাংক ইউ। চলুন আমরা শুরু করি স্যার, জাস্ট আমি 10 মিনিট নিতে পারি আপনার কাছ থেকে, ওকে? এইবার আপনি আমাদের যে পরিবর্তনের যে ফাইলটা, সেটা আপনি আপনার সামনে ব্যাগ থেকে আপনি বার করবেন। আমি সেটা দেখাচ্ছি। এই ফাইলটা আপনারা প্রত্যেকের ব্যাগে রাখবেন, প্রত্যেকের ব্যাগে এই ফাইলটা রাখবেন। দেখা যাচ্ছে? এখনো আসেনি তাই তো? প্রত্যেকের ব্যাগে এই ফাইলটা যেন প্রত্যেকের ব্যাগে ব্যাগে প্রিন্ট আউট থাকে। এবং অবশ্যই এটা স্পাইরাল করে নিলে বেশি ভালো হবে। হয়তো কিছু চেঞ্জ হতে পারে, মেবি আমার মনে হয় যে এখন আপনারা স্পাইরাল করে নিতে পারেন, কারণ এই প্ল্যানটা আমাদের সাস্টেনেবল সাস্টেনেবল চলছে। মাঝখানে দু এক জায়গায় হয়তো একটুখানি এদিক ওদিক হতে পারে। প্রত্যেকে প্রিন্ট করে রাখবেন। এবার আপনি শুরু করছেন। কেউ প্লিজ দাগ দেবেন না, কেউ প্লিজ দাগ দেবেন না। বাচ্চাদের হাতে মোবাইল থাকলে প্লিজ মোবাইলটা নিয়ে নেবেন।
বাচ্চাদের হাতে যদি মোবাইল থাকে মোবাইলটা নিয়ে নেবেন। হ্যাঁ, এবার আপনি বলছেন চলুন স্যার, অভিষেক স্যার, ওয়েলকাম টু এ বিগেস্ট অপরচুনিটি ইন দিস ওয়ার্ল্ড, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আপনাকে আজকে একটা ব্যবসার সম্বন্ধে পরিচয় করাই, যেখান থেকে আপনি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনার পার মান্থ আপনি যে ইনকামটা যে করছেন তার সঙ্গে আরো এক্সট্রা 50,000 ইনকাম করতে পারবেন। আমার একটাই ফোকাস থাকবে স্যার আজকের মিটিং এ, কি করে আপনি আগামী 1 বছরের মধ্যে, স্যার আজকের ডেট আমি লিখছি আপনাকে, আজকের ডেট আজকে লিখছি, স্যার আগামী 1 বছরের মধ্যে কি করে আপনি 50,000 আর্ন করতে পারেন এই বিজনেস থেকে, সেটা আমার উদ্দেশ্য থাকবে। তো স্যার পরিবর্তন, স্যার এখানে একটা কথা লেখা আছে দেখুন, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। স্যার তার মানে এই যে আপনি যদি নিজেকে চেঞ্জ আমরা না করতে পারি, তাহলে কখনোই আমরা দুনিয়াকে চেঞ্জ করতে পারবো না। এই স্যার আপনি যে ডিসিশনটা নিয়েছেন যে না, হ্যাঁ তুমি চেঞ্জ করতে হবে, একটু কিছু এক্সট্রা করতে হবে, স্যার এর জন্য আপনাকে থ্যাংক ইউ জানাই। আর এই ভদ্রলোক দেখছেন, এই হচ্ছে আমাদের কোম্পানির আমাদের মালিক, ওনার নাম হচ্ছে সমীর কুমার মোদি। স্যার চলুন দেখাই নেক্সট লাইন। আপনি কিন্তু এখনো মোদি কার নামটা বলছেন না, ঠিক আছে? উনি যদি দেখে থাকে তো ঠিক আছে, নাহলে বলার দরকার নেই, কেননা যখনই শুনে মোদি কে তখন তার মাইন্ডের মধ্যে অনেক কিছু চলে আসতে পারে, বলার দরকার নেই এখানে। আপনি চলে আসুন নেক্সট। স্যার দেখুন, আমাদের প্রত্যেকের লাইফে 3টে ফেজ আছে। একটা হচ্ছে স্যার, দেখুন বাদিকে একটা গ্রাফে দেওয়া আছে ইনকাম ফেজ, একটা দেওয়া আছে এক্সপেন্স ফেজ। স্যার দেখুন, একদম প্রথমে আমাদের যে বার্থ অ্যান্ড এডুকেশন, আমাদের যাই লাইফটা শুরু হয়েছিল যেখান থেকে, সেখান থেকে আমাদের শুরু হয়েছে পাস্ট। আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট এবং তারপরে আমরা হয়ে যাবো ডিপেন্ডেন্ট। স্যার কিরকম, একটা ছেলে বা একটা মেয়ে যখন থেকে জন্মাচ্ছে, তারপরে 20 বছর সে কিন্তু তার বাবা মার উপর ডিপেন্ড থাকছে। তারপরে সে কি করছে, একটা বিয়ে করছে 20 থেকে 60 বছর। এই সময়টা আমাদের লাইফের স্ট্রাগল পিরিয়ড, যেটা আমি আপনি এখন চলছি। যেমন আমারও কিছু লোন রয়েছে স্যার, আপনারও কিছু লোন রয়েছে, বাচ্চাদের এডুকেশন, বাড়ি করতে হবে, প্রচুর মাথায় হেডেক। আমাদের এই নিয়ে এই 40টা বছর আমাদের কিন্তু স্যার স্ট্রাগল করে চলতে হচ্ছে, রাইট অর রং? একদমই তাই স্যার। দেখবেন এবার এখানটায় স্যার আপনারা আরেকটু নিটটাকে ওপেন করবেন যে স্যার আমিও কেন বিজনেসটা শুরু করেছি জানেন? স্যার আমি যে চাকরিটা করতাম, সেই চাকরিটা থেকে আমার এই লোন, এই হোম লোন, চাইল্ড এডুকেশন, আমার স্বপ্ন আছে একটা গাড়ি কেনার, কিনতে পারছিলাম না। তারও কিন্তু স্বপ্ন আছে, মানে এগুলো বলা মানে কি, তার নেটটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, তার খিদে আরেকটু বাড়িয়ে দেওয়া, তাকে আরেকটু আগুন দিয়ে দেওয়া ঘিয়ের মধ্যে, সরি মানে আগুনের মধ্যে আরেকটু ঘি দিয়ে দেওয়া। সো আমি কেন শুরু করেছি স্যার, আমার লাইফে এরকম কিছু লোন আছে, না থাকলেও আপনি বলবেন, আমার লাইফে আমার কিছু লোন আছে, চাইল্ডের বাচ্চাকে একটা ভালো এডুকেশন দিতে হবে, একটা ভালো গাড়ি কেনার ইচ্ছে আছে। স্যার তার জন্য আমি যে চাকরিটা করতাম সেখান থেকে হয়ে উঠছিল না। তাই দেখলাম যে যদি আমাকে যুগের সঙ্গে সঙ্গে এগোতে হয়, আজকে 2025 সালে আমার স্যালারি স্যার 1 লাখ টাকা, আজকে স্যার 2030 সালে স্যার 2 লাখ টাকা হবে না, হয়তো খুব বেশি হলে হয়তো 20,000 টাকা বাড়বে। কিন্তু যেভাবে জিনিসের দাম বাড়ছে, সেভাবে কিন্তু আমি এগোতে পারবো না। তো স্যার আমি মনে করেছি যে দেখুন, তারপরে দেখুন যে কাল ফিউচারটা, আমি মনে করেছি যে কিছু করার দরকার। স্যার তারপরে দেখুন ফিউচারটা, দেখুন আমাদের 60 বছরের পরে যে আমরা ডিপেন্ডেন্ট, ম্যাক্সিমাম মানুষ, মানে 20, দেখুন 45% মানুষ ডিপেন্ডেন্ট অন চাইল্ড। দেখবেন ম্যাক্সিমাম লোক চাইল্ডের উপর ডিপেন্ড, কেন? তখন আমরা কাজ করতে পারছি না, আমাদের ইনকাম নেই, পেনশনে চলতে হচ্ছে। তো স্যার আমি সেই জন্যই কিন্তু পাশাপাশি চেষ্টা করেছি যে আমি মানে শুরু করেছি একটা নতুন একটা বিজনেস শুরু করার। স্যার আমি, আমার সামনে যে ব্যক্তি বসে আছেন স্যার অভিষেক, অভিষেক বাবু, আপনার কি মনে হয় যে আমাদের কি বৃদ্ধ বয়সে ডিপেন্ডেন্ট থাকা উচিত, নাকি না নিজের পায়ে আরেকটু কিছু করা উচিত যাতে আমাদের ফিউচারটা স্টেবল থাকে? না একদমই তাই, আমাদের ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার দরকার আছে। উনিও তাই বলবে। এগিয়ে গেলে নেক্সট স্লাইডে। এবার আসুন এই স্লাইডটাতে, দেখুন মিস্টার অভিষেক, স্যার দেখুন আমাদের লাইফ, আমাদের প্রত্যেকের লাইফে স্বপ্ন আছে, প্রচুর স্বপ্ন আছে। আমাদের প্রত্যেকে দেখবেন একটা ভালো বাড়ি থাকার একটা স্বপ্ন রয়েছে, বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবো, আমাদের ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম পাস করবো, আমরা যে ফ্যামিলিকে একটা সুন্দর সময় আমরা দেবো। বাট আমাদের, দেখুন আপনিও জব করছেন, আমিও জব করছি, যদি আপনি ব্যবসা করেন ব্যবসা করার কথা বলবেন, আমিও জব করছি, সকালবেলায় বেরোচ্ছি, রাতের বেলায় আসতে হচ্ছে, আপনারও সেম আমারও সেম, সময় নেই ফ্যামিলির কাছে। রেকগনিশন, দেখুন আজকে এত ভালো কাজ আমি করছি বা আপনি করছেন, কখনো রেকগনিশন পাই না। হাউস ওয়াইফরা বলবো অন্যভাবে, আমাদের কেউ কখনো কিছু বলেই না, যত ভালোই রান্না করি না কেন, কখনো হাজবেন্ড বলে না, না ভালো হয়েছে বা একটা গোলাপ দিয়েছে, কখনো কখনো বলে, বলে না। চ্যারিটি, বাচ্চাদের, আমাদের অনেকের অনেকের স্বপ্ন আছে যে আমাদের দান দান মানে একটু কাউকে হেল্প করার জন্য, দেখবেন সেটাও কিন্তু আমাদের হয়ে ওঠে না। দেখবেন তারপর লেখা আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যে আমাদের এত ঘন্টা, দেখবেন আমিও জব করছি, আপনিও জব করছেন, বা আমার ব্যবসায় সেই সকালবেলায় উঠতে হয়, বা আমি চাকরিতে সে সকালবেলা যাচ্ছি, রাতের বেলা ফিরছি, কোনো ব্যালেন্স নেই লাইফের, কোনো কাজের ঠিক বাড়িতে আসছি আবার ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। আপনাকেও নিশ্চয়ই করতে হয় এরকম, হ্যাঁ আমাকেও করতে হয়। বেটার এডুকেশন ফর চিলড্রেন, ফ্যান্সি কার, আমারও আপনার একটা স্বপ্ন আছে যে একটা সুন্দর গাড়ি থাকবে, দেখুন আপনারও একটা স্বপ্ন আছে ভালো গাড়ি থাকবে, বাট সেটা কিন্তু হয়ে উঠছে না আমাদের চাকরি থেকে বা ব্যবসা করে হচ্ছে না।
ওয়ার্ল্ড ট্যুর। স্যার দেখুন সবারই স্বপ্ন থাকে যে একটু মালয়েশিয়া যাব, সিঙ্গাপুর যাব, বালি যাব, সুইজারল্যান্ড যাব। বাট স্যার আমরা কজন পারি? বিকজ স্যার কেন এগুলো হচ্ছে না জানেন তো? দেখুন মাঝখানে ইনকামটা হচ্ছে আমাদের ছোট। আমাদের ইনকামটা 10, 20, 30, 40 বা 50 বা 1 লাখ টাকা। এই 1 লাখ টাকায় স্যার আজকের দিনে কি হয়? কিছুই কি হয় আজকের দিনে? হয় না। তাই জন্যই কিন্তু আমরা এগুলো পূরণ করতে পারছি না। এর জন্যই স্যার পাশাপাশি স্যার কিছু করার দরকার। স্যার আপনার কি মনে হয় স্যার? আমাদের কি আজকের দিনে কিছু পাশাপাশি করার দরকার আছে কি না? হ্যাঁ, একদমই করার দরকার আছে। এইবার আপনি আসছেন স্যার, দেখুন তারপর আর স্যার একদম প্র্যাকটিক্যাল আর ফ্যাক্ট দেখাই, যে দেখুন 1960 সালে একটা ফ্যামিলি 100 টাকায় চলে যেত। সেই ফ্যামিলিটা 4 জনের ফ্যামিলি বা 10 জনের ফ্যামিলি, দেখবেন 10 জনের ফ্যামিলি হলেও দেখবেন আমাদের বাবা ঠাকুর দ্বারা 1000 টাকা ইনকাম মানে বিশাল বড় ব্যাপার। 1980 সালে দেখবেন 1000 টাকায় একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলে যেত। 2000 সাল স্যার কিছুদিন আগে আমারও মনে আছে, আপনারও নিশ্চয় মনে আছে, যে 10,000 টাকা একটা যদি কেউ চাকরি পেতো, দারুণ চাকরি পেয়েছে বা ভালো ভালো একটা জায়গায় যাচ্ছে। আর স্যার আজকে 2020 সালে দেখুন, একজন মানুষ যদি 1 লাখ টাকা মিনিমাম রোজগার না করে, তাহলে সে কিন্তু তার ডেলি নিডটাকে ফুলফিল করতে পারবে না। স্যার এখান থেকে ড্রিম তো ফুলফিল হওয়া দূরের কথা, 2020 সালে 1 লাখ টাকার ড্রিম, অন্তত ভালো বাড়ি ভালো গাড়ি সে আনতে পারবে না। বাচ্চাকে এডুকেশন দেওয়া খরচাপাতি করতে করতে 1 লাখ টাকা শেষ হয়ে যাবে। তো স্যার মোটামুটি নিডের জন্য আজকের দিনে 1 লাখ টাকা লাগে কি লাগে না স্যার? আপনি বলুন। তাকে জিজ্ঞেস করুন, তাকে ইনভলভ করুন, এবং তাকে না আপনারা এমন কোশ্চেন করবেন, আপনি শুধু বলবেন না, তাকে তার কাছ থেকে হ্যাঁ 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 নেবেন। মানে আপনি কোশ্চেন করবেন আর সে হ্যাঁ বলবে, হ্যাঁ একদমই তাই, হ্যাঁ একদমই তাই, হ্যাঁ একদমই তাই। এটা সাইকোলজি। এটা করতে করতে সে লাস্টে গিয়ে ক্লোজিংটাও না হ্যাঁ আমি জয়েন করবো এটাও সে বলে দেবে। ওই জন্য আপনাকে যে কোনো কোশ্চেন করতে হবে আর তার কাছ থেকে হ্যাঁ নিতে হবে। স্যার দেখুন, এবার তাকে বলুন যে স্যার দেখুন প্রত্যেকটা 20 বছর বাদে বাদে স্যার দেখুন একটা করে শূন্য বাড়ছে, একটা করে শূন্য বাড়ছে। স্যার দেখুন তাহলে 2040 সালে গিয়ে স্যার এই 1 লাখ টাকাটার পাশে আরেকটা শূন্য লাগলে স্যার ওটা হয়ে যায় 10 লাখ টাকা। স্যার তাহলে দেখুন, যদি আমি আপনি যে কাজ করছেন, আপনি যে কাজ করছেন স্যার, আপনি এখানে আপনি এখানে আপনার কথা, এখানে আপনি আমি বলবেন না, আপনার কথা। স্যার আপনি যে জবটা করছেন বা যে চাকরিটা ব্যবসাটা করছেন, স্যার সেই চাকরি থেকে 2040 সালে স্যার 10 লাখ টাকা কি মাসে আসবে? 10 লাখ না আসলেও 5 লাখ টাকা কি আসবে? যদি আপনি আজকে 50,000 ইনকাম করেন, তাহলে আপনাকে মিনিমাম 5 লাখ টাকা করতে হবে। তাহলে একটা শূন্য বাড়ালে স্যার 5 লাখ টাকা কি আপনার আসবে? না, কখনোই আসবে না। তাহলে স্যার আজকে আপনি যা স্ট্রাগল করছেন তাকে একদম এভাবেই, তাহলে স্যার আজকে আপনি যা স্ট্রাগল করছেন, আজ থেকে দেখবেন 10, 15, 20 বছর পর আপনাকে সেম স্ট্রাগল করতে হবে, যদি না আপনি পাশাপাশি একটা ইনকামের রাস্তা তৈরি করতে না পারেন। একদম এইভাবে যেভাবে বলছি, বারবার শুনবেন ভিডিওটা, এইভাবেই বলবেন। তাহলে আপনাকে অবশ্যই পাশাপাশি একটা ইনকামের রাস্তার ব্যবস্থা করতে হবে। না হলে স্যার কিন্তু আজকে আপনি যেভাবে স্ট্রাগল করছেন, আপনাকে ভবিষ্যতেও কিন্তু এভাবে স্ট্রাগল করতে হবে। আপনি কি চান যে আজকে যে স্ট্রাগলটা আপনি করছেন সেই স্ট্রাগলে ভবিষ্যতে করতে? না, কে চায়? আর কেউ তো চায় না। তাহলে স্যার আমি বলবো, এবার আপনাকে যে ব্যবসাটার কথা বলবো তার জন্য স্যার আপনাকে ছোট্ট একটা ডিসিশন করে নিতে হবে। এই পেজটা বলার আগে বলবেন, এই পেজটা দেখানোর এরপরে যে পেজটা আছে ওটা দেখানোর আগেই কথাটা বলবেন, স্যার আপনাকে একটা ছোট্ট ডিসিশন নিতে হবে যে আমি আমার জীবনকে চেঞ্জ করতে চাই। স্যার আর ইউ এগ্রি? আপনি কি আপনার জীবনকে সত্যি চেঞ্জ করতে চান? ইয়েস, আমি চেঞ্জ করতে চাই। তাহলে স্যার একটা ছোট্ট ডিসিশন নিতে হবে, জাস্ট আপনার দোকানটাকে চেঞ্জ করতে হবে। স্যার সকালবেলা আজকে কি পেস্ট দিয়ে দাঁত মেজেছেন? একদম ডাইরেক্টলি তাকে জিজ্ঞাসা করুন। আমি সকালবেলা যে কোলগেট দিয়ে ব্রাশ করেছি, স্যার ওই কোলগেটটাকে খালি চেঞ্জ করতে হয়। স্যার পারবেন এই কাজটা করতে? ছোট্ট একটু কাজ, এটা আপনার বাড়িতে। এখানে কিন্তু আপনি তাকে বলছেন যে কি করে ক্লোজিংটা এখানে হচ্ছে কিন্তু। এবার দেখুন ক্লোজিং এর পয়েন্টটা বলছি, ক্লোজিং এর পয়েন্টটা বলছি। স্যার কি করতে হবে জানেন? স্যার আপনার বাড়িতে প্রত্যেক মাসে যেগুলো আপনি ব্যবহার করছেন, দাঁত মাজা পেস্ট, সাবান, শ্যাম্পু, রান্নাঘরের তেল মশলা, আপনার বাচ্চার হরলিক্স, আপনার গ্যাসের ট্যাবলেট, জাস্ট এই জিনিসগুলো জাস্ট আপনার দোকানটাকে চেঞ্জ করতে হবে। যে খরচাটা আপনি এতদিন থেকে এত বছর থেকে করে আসছিলেন, প্রতি মাসে হয়তো 2,000, 3,000, 4,000 বা 5,000 টাকা আপনি খরচা করতেন। হ্যাঁ আমি খরচা করতাম। জাস্ট স্যার ওই টাকাটা যেখানে যে দোকানে দিচ্ছিলেন, সেই দোকানটা থেকে জাস্ট একটা অন্য দোকানে আপনাকে আসতে হবে। সেই দোকানটায় কনভার্ট হলে পরেই কিন্তু আপনি আপনার এই ইনকামের দিকে আপনি একটা পা দিয়ে দেবেন। তার মানে তাকে আপনি অবজেকশন হ্যান্ডলিং করে দিলেন, যে তাকে জানিয়ে দিলেন যে এই বিজনেসটা শুরু করতে বেশি পয়সা লাগে না, 2, 3, 4 হাজার টাকা দিয়ে শুরু করা যায়। সে আপনাকে লাস্টে বলবে না যে আমার কাছে পয়সা নেই, সে লাস্টে বলবে না যে না আমার তো এগুলো লাগবে না। তাকে প্রথম থেকে আপনি একটা জায়গাতে মাথায় দিয়ে আসছেন যে আপনি কি কিছু করতে চান।
আপনার জন্য আপনার জন্য আমি আজকে আপনার বাড়িতে এসেছি, রাইট? এই কথাগুলো আপনাকে বারবার বারবার করে তাকে শোনাতে হবে। এবং এইখানে আপনাকে বলতে হবে কি, তাহলে আপনি আপনার দেখুন স্যার, আজকে যে আপনি পেস্টটা কিনে এনেছেন কোলগেটটা, সাপোজ ধরুন 35 টাকা দিয়ে কোম্পানি তৈরি করেছে, আপনি কিনছেন 100 টাকায়। এই স্যার মাঝখানের যে টাকাটা 45 এই মাঝখানে যে টাকাটা দেখুন কে কে আছে, ডিস্ট্রিবিউটার আসলো, সেখান থেকে হোলসেলার, সেখান থেকে আর পাড়ার দোকানদার, তারপরে পাচ্ছেন স্যার আপনি। আর একটা স্যার বড় পার্ট দেখবেন প্রমোশন। স্যার দেখবেন আজকে অনুষ্কা শর্মা, যে কিনা বিরাট কোহলির ওয়াইফ, সে কোলগেটের অ্যাডভার্টাইজ দিচ্ছে। স্যার আপনি দেখেছেন তো নিশ্চয়ই। স্যার আজকে দেখবেন আলিয়া ভাট, সে দেখবেন লাক্স সাবানের অ্যাডভার্টাইজ দিচ্ছে। স্যার আপনি ভাবতে পারেন যে ওরা কখনো এগুলো ব্যবহার করে? না, ওরা তো কখনোই ব্যবহার। তাহলে স্যার দেখুন, আমাদের এরা বোকা বানিয়ে আমাদেরকে একটা ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমাদের কাছে ওরা পয়সা নিয়ে, ওরা অ্যাডভার্টাইজ নিয়ে আজকে দেখুন ওরা ইনকাম নিয়ে যাচ্ছে। আমার আপনার স্যার পকেটে কিছু আসছে না। এখানে তাকে আরো ক্লিয়ার করছেন স্যার দেখুন, বাট আমার আপনার কিন্তু ডেইলি সকালবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু পেস্ট লাগবে, সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, ইয়েস অর নো স্যার? হ্যাঁ, আমাদের লাগবেই। তাহলে স্যার আমরা কেন স্যার ওদেরকে বড়লোক করব? স্যার এই কনসেপ্টটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। স্যার নামটা শুনেই বুঝতে পারছেন যে দেখুন, ডাইরেক্ট কোম্পানি টু ডাইরেক্ট কাস্টমার। স্যার আমিও মাঝখানে নেই। আমি স্যার আপনাকে জাস্ট একটা কোম্পানির সঙ্গে পরিচয় করাতে এসেছি। ঠিক যেমন স্যার ব্যাংকে গেলে দেখবেন একটা রেফারেন্স নাম্বার লাগে, স্যার ঠিক আমি সেই রেফারেন্স নাম্বারটা, আমার স্যার কোনো বেনিফিট নেই। আমার যা দাম, আমি এই পেজটা, এবার আপনি আপনার ব্যাগ থেকে মোদি কেয়ারের পেজটা বার করে নিয়ে আসুন। এর আগে আপনি আপনার ব্যাগ থেকে কিন্তু কোলগেটটা বার করেছিলেন, এবার আপনি আপনার ব্যাগ থেকে মোদি কেয়ারের পেজটা বার করুন। স্যার দেখুন এই পেজটা যেটা আপনার স্বপ্ন পূরণ করতে পারে। কেন? বিকজ এই পেজটার মাঝখানে কোনো ভায়া নেই, কোনো মিডল ম্যান নেই। এই মিডল ম্যানের যে টাকাটা কোম্পানি আগে কোলগেটে খরচা করছিল বা বাকি বাইরে কোম্পানি খরচা করছে, সেই টাকাটা স্যার এই কোম্পানি বলছে আমাকে আপনাকে দেবে। বিকজ এদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, আমাদের কোনো মাঝখানে কোনো দোকানদার ভায়া ডিস্ট্রিবিউটার কেউ নেই। আমারও যা দাম এই পেজটার স্যার কিনতে, আমারও দাম লেগেছে 80 টাকা, আপনার স্যার দাম 80 টাকা। কোম্পানিতে স্যার প্রথম যে জয়েন করেছে তার দামও 80 টাকা, আপনার দামও 80 টাকা, সবার জন্য এক। স্যার কেমন লাগলো এই জায়গাটা? তাকে জিজ্ঞেস করবেন কেমন লাগলো এই জায়গাটা, সে বলবে নো ডাউট হ্যাঁ দারুণ লেগেছে। স্যার একটাই জায়গা, দেখুন আমি আজকে এখান থেকে ইনকামটা করছি কোন ভাবে জানেন? যে স্যার আপনাকে বলবো, শেয়ার করবো অবশ্যই। দেখুন পৃথিবীতে সবাই অ্যাডভার্টাইজ করছে মিথ্যা কথা বলে। আজকে দেখুন স্যার, যারা অ্যাড দিচ্ছে টিভিতে, সেলিব্রিটিরা, ওরা কিছু ইউজ করে না, ওরা অ্যাড দিচ্ছে, মিথ্যা কথা বলছে। বাট স্যার আমি বলবো, আপনি এই পেজটা ব্যবহার করলে স্যার, যদি আপনার দাঁতের প্রবলেমটা ঠিক হয়ে যায়, স্যার যদি এই কোম্পানির রান্নার তেলটা খেলে যদি আপনার গ্যাস অম্বলটা আপনার মিটে যায়, স্যার এই কোম্পানির শ্যাম্পুটা ইউজ করে যদি আপনার হেয়ার ফলটা ঠিক হয়ে যায়, স্যার আপনার সামনে যদি আপনি দেখছেন অফিসে একটা লোক খুব গ্যাসের প্রবলেমে ভুগছে, স্যার আমাদের একটা প্রোডাক্ট অমৃত শক্তি, আপনি ব্যাগ থেকে বার করে দেখালেন অমৃত শক্তি, স্যার এটা খেয়ে যদি আপনার গ্যাস অম্বলটা পুরোপুরি চলে যায়, স্যার আপনার সামনে যদি আপনি দেখেন যে কেউ খুব গ্যাসে কষ্ট পাচ্ছে, স্যার আপনি তাকে একটু দেখাতে বলতে পারবেন না যে ভাই তুই এটা খেয়ে দেখ, দারুণ জিনিস? এটা এটা বলা যায় কি যায় না? লোকের ভালো করা কি যায় না? তাকে আপনি ইনডাইরেক্টলি কিন্তু বিজনেসটা বলা শুরু করে দিলেন। তাকে আপনি কিন্তু নেটওয়ার্কার তৈরি করে দিলেন, তাকে কিন্তু আপনি কাস্টমার রাখলেন না, তাকে আপনি নেটওয়ার্কার তৈরি করে দিলেন। স্যার বলা যায় কি যায় না? হ্যাঁ একদমই বলা যায় স্যার, এটাই হচ্ছে কাজ। যে প্রমোশনটা ওখানে ওরা করছিল টিভিতে, স্যার এই প্রমোশনটা আমরা নিজেরা ইউজ করব, নিজেরা ইউজ করে ভালো থাকবো আর অপরকে ভালো রাখবো। কাউকে স্যার বিক্রি করতে হবে না। কি বললাম? কাউকে বিক্রি করতে হবে না, মানে মানুষের মাথায় কি থাকবে, ও আমাকে তো সব কোম্পানি প্রোডাক্ট বিক্রি করতে হবে। আপনি এখানে অবজেকশন ক্লোজিং করে দিলেন। কাউকে স্যার বিক্রি করতে হবে না। স্যার জাস্ট আপনি নিজে যে আপনি ভালো হয়েছেন, সেই ভালো হওয়াটা মানুষের সাথে শেয়ার করা, জাস্ট গল্প করা, স্যার এটা পারবেন করতে? স্যার ওই যে বললাম, আপনার কিন্তু চাই স্যার 1 বছরের মধ্যে 50,000। আপনি ভাবুন, এই 50,000 এখানে আপনি কিন্তু তাকে একটু মোটিভেট করলেন, গরম করছেন। এখানে সে ভাবছে আমি পারবো না। যখনই আপনি বললেন যে কাউকে বলতে হবে, সে কিন্তু মনে মনে ভাই আমি কি পারবো, আমি কি পারবো। বাট তখনই সঙ্গে সঙ্গে আপনি বোম ছেড়ে দিলেন, কি বললেন? স্যার আপনার কিন্তু চাই স্যার মাসে আরো 50,000 এক্সট্রা, ইয়েস অর নো স্যার? হ্যাঁ চাই। স্যার ভাবুন, এই 50,000 টাকা আর্ন করতে গেলে আপনাকে হয় কোনো এক্সট্রা বিজনেস করতে হবে, আর আপনি জব করছেন, আপনি তো জব করতে পারবেন না, আপনাকে বিজনেস করতে হবে। আপনি স্যার ভাবুন, 50,000 টাকা আর্ন করতে গেলে, একটা ব্যবসা করতে গেলে মিনিমাম 5 লাখ থেকে 10 লক্ষ টাকা লাগবে, তারপরে হবে কিনা সন্দেহ আছে। স্যার তাহলে আপনি যদি একটা ইনকাম করতে চান, তার কিছু তো করতে হবে। আর স্যার এখানে কি কাজ? কিছুই তো কাজ নয় স্যার। নিজে ব্যবহার করবেন, আর আপনার আশেপাশে স্যার 3-4টে লোক পাবেন না স্যার? এই ব্যবসাটা করতে স্যার 3-4টে লোক লাগে। অবজেকশন এখানেও ক্লোজ করে দিলেন যে অনেক লোক লাগে না, আমি অনেককে জানি না।
কি বললেন? স্যার এই ব্যবসাটা করতে মাত্র 3-4টে লোক লাগবে স্যার। আমি আপনাকে দেখাচ্ছি এর পরে যে মাত্র 4টে মানুষকে নিয়ে আসতে পারলে স্যার, 4টে মানুষকে এই দোকানে নিয়ে দেখেন, দোকানটা দেখাতে পারলে, এই দোকানটা দেখাতে পারলে আপনি এই ব্যবসা থেকে 1 বছরের মধ্যে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তার মানে তাকে আপনি এই মেসেজটাও দিয়ে দিলেন যে বেশি লোক লাগে না। সে যদি বলে আমি তো বেশি লোক চিনি না, আমি তো বেশি লোক জানি না, আমি কি করে লোককে বলবো, আপনি কিন্তু এই অবজেকশনটাও ক্লোজিং করে দিলেন যে স্যার আপনি যদি মাত্র 4টে মানুষকে এই দোকানটা দেখাতে পারেন, যাদের যাদের মধ্যে আপনার মতো এরকম স্বপ্ন আছে, কিছু করতে চায়, ফ্যামিলিকে ভালো রাখতে চায়, স্যার আপনার আশেপাশে সামনে পাবেন না 4টে মানুষকে এরকম দেখিয়ে? পাবেন না 4টে মানুষকে? হ্যাঁ, না পাওয়ার কি আছে, একদমই স্যার। এই 4টে মানুষকে আমি আপনার সাথে আছি, ওই 4টে মানুষকে নিয়ে আমরা কি করে কাজ করব, এবং আপনাকে 1 বছরের মধ্যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 50,000 to 1 লাখে পৌঁছানোর দায়িত্ব আমার। সে মোটিভেটেড। এইবার তাকে আপনি ডেমোটা দেখাবেন এখানটায়, এখানটা তাকে আপনি ডেমোটা দেখাবেন, এবারে ডেমোটা এখন আসবে স্যার। এবার আপনাকে দেখাই স্যার, ইনকাম তো পাবোই স্যার, তার আগে দেখে নিন, মানে আপনার বলার মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড স্যার, তার আগে দেখে নিন যে এই কোম্পানির স্যার প্রোডাক্টে কতটা কোয়ালিটি ভালো। এবং আপনার দেখে মনে হচ্ছে দামটা হয়তো, বলছেন যে আমি তো কোলগেট কিনতাম, সে হয়তো দাম দেখছে লেখা 110 টাকা লেখা আছে, সে ভাবছে যে আমি তো কোলগেট কিনতাম 70 টাকা দিয়ে, বা এটা কিনতাম এই দাম দিয়ে। তাকে আপনি বলছেন স্যার দামটা যে দেখছেন, স্যার এই দামটা যদি অর্ধেক হয়ে যায় স্যার কেমন লাগবে? আর স্যার যদি কোয়ালিটিও অনেক বেটার হয় এর থেকে, তাহলে কেমন লাগবে? চলুন স্যার দেখাই আপনাকে আগে কোয়ালিটি, তারপর আপনাকে দামটা দেখাচ্ছি যে কি করে দামটা কমে যাচ্ছে। এবার আপনি এখানে 4-5টা ডেমো দেখাবেন, একদম খুব শর্ট টাইমের মধ্যে, 10 মিনিটের মধ্যে আপনি মিনিমাম 5খানা ডেমো দেখাবেন, 10 মিনিটের মধ্যে 10 মিনিটস 5 ডেমো। মাথায় রাখবেন 10 মিনিট 5 সুপারস্টার ডেমো। ডেমো যখন দেখাবেন একদম সুপারস্টার ব্লকবাস্টার ডেমো দেখাবেন, কোনো কথা আটকাবে না, ডেমো ব্যাগ সুন্দর থাকবে, সিল উঠে যাবে না। অনেকে দেখা যায় যে লেখা স্টেরিক্লিন লেখা উঠে গেছে, বোঝাই যাচ্ছে না, পেস্ট 10 টাকার পেস্ট না, একদম নয়। একবার ইনভেস্ট করুন, একটু বেশি করে ইনভেস্ট করুন, 100 গ্রাম পেস্ট কিনবেন, সেন্সোডাইনটা অবশ্যই রাখবেন, এবং 100 গ্রামের একটা ডাবার রেড। আর পেস্টের পেস্টের নামও বলে দিচ্ছি, ডাবার রেড একটা হচ্ছে, আপনি নেবেন কোলগেট, একটা নেবেন সেন্সোডাইন, আর একটা হচ্ছে আমাদের ফ্রেশ মোমেন্ট। কোনো জেল পেস্ট নেবেন না, কেননা জেল পেস্টের ডেমো হয় না, রাইট? এবং লাইজল যেগুলো লাগে সেগুলো নিয়ে নেবেন। ডেমো দেখানোর পরে এবার আপনি স্যার কেমন লাগছে স্যার বলুন। আর ডেমো দেখানোর সময় আপনারা কি বলবেন? স্যার দেখুন এত বছর ধরে স্যার লাইজলটা ব্যবহার করেছেন, স্যার কোনোদিনও কি আপনার বাড়িতে 5 টাকাও ইনকাম দিয়েছে? দেয়নি। আর স্যার দেখুন এই স্টেরি ক্লিনটা, স্যার জাস্ট এটার কোয়ালিটি আপনি আপনার চোখের সামনে দেখুন কোয়ালিটি। স্যার এই এটা ব্যবহার করলে স্যার আপনার বাচ্চা সুরক্ষিত, আপনার ঘর সুরক্ষিত, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি স্যার 1 বছরের মধ্যে একটা 50,000 ইনকাম আসে, স্যার কেমন লাগবে স্যার? তাহলে এটা ব্যবহার করা যায় কি যায় না? হ্যাঁ, একদমই যায়। স্যার দামটা দেখুন মাত্র 130 টাকা, এবং আমি আপনাকে দেখাচ্ছি এটার দাম চলে আসবে 60 থেকে 65 টাকা। এবং এটা আপনার যদি 3 মাস যায়, তাহলে মাসে পড়ছে মাত্র 20 টাকা। স্যার দেখুন লাইজল, সেখানে মাসে আপনি ইউজ করছেন 100 টাকার উপরে দিয়ে, তাহলে স্যার দেখুন খরচাও বাড়ছে, কোয়ালিটিও ভালো, এবং স্যার আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। তাহলে স্যার আর কি লাগে? ক্লোজিং ডান। আমি বলবো যে যদি এরকম করে যদি আপনার প্রোগ্রাম করেন, তারপরে যদি ক্লোজিং না হয়, হ্যাঁ তাহলে বলবো যে দেখুন ল অফ অ্যাভারেজ কাজ করবে, বাট 10 জনের মধ্যে 8 জন জয়েন করবে, 8 জন জয়েন করবে যদি এভাবে প্রোগ্রাম করতে পারেন, 10 জনের মধ্যে 8 জন জয়েন করবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডেমোর সময়, ডেমো পার্ট হয়ে গেল। নেক্সট আসছি আমরা, এবার আপনাকে দেখাবেন, ডেমোটা দেখালেন, ডেমোর সময় এই কথাগুলো বলবেন। স্যার দেখুন এই সাবানটা আপনি এত বছর ব্যবহার করেছেন, ডাব সাবান বা এটা এটা ওটা, স্যার এই সাবানের গেজা কিন্তু ড্রেন দিয়ে বেরিয়ে গেছে স্যার, বাট এই সাবানটা আপনি যদি মাখেন, স্যার যদি নেক্সট ইয়ারে কোম্পানিটা অফার দিচ্ছে সিঙ্গাপুর নিয়ে যাবে, যদি সাবানটা মেখে স্যার যদি আপনি সিঙ্গাপুর যেতে পারেন, স্যার আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো বোকা নেই এই সাবানটা ইউজ করবে না। তা করা যায় কি যায় না? হাসতে হাসতে একদম গল্পের মতো করে তার সঙ্গে মিশে যেতে হবে আপনাকে। স্যার সাবানটা ইউজ করা যায় কি যায় না? হ্যাঁ, না, একদমই যায়। তাকে আপনাকে স্বপ্ন দেখাতে হবে, তাকে বলতে হবে প্র্যাকটিক্যালটা কি, কি পেয়েছে এতদিন থেকে সে, বাট আজকে কি পেতে পারে, রাইট? এই করতে করতে আবার আপনার হয়ে গেল, ডেমো হয়ে গেল। স্যার বলুন স্যার কেমন, কোন কোন ডেমোটা ভালো লাগলো? এবার আপনি ডায়েরি পেন নিয়ে, স্যার কোন ডেমোটা ভালো লাগলো? ও দারুণ, একদমই তাই। স্যার এই এবার আপনাকে কিছু বেনিফিট দেখাই, এই বিজনেস থেকে আপনি কি কি পেতে পারেন। তা আমি যেটা বলছিলাম আপনাকে যে 50% ডিসকাউন্ট কি হতে পারে, স্যার দেখুন এই বিজনেস থেকে আপনি কি পেতে পারেন। দেখুন স্যার লো ইনভেস্টমেন্ট, স্যার আপনার দোকানটা জাস্ট চেঞ্জ করতে হচ্ছে, 2-3 হাজার টাকা 4 হাজার টাকার প্রোডাক্ট আপনি আগেও কিনতেন, জাস্ট ওই দোকানটা চেঞ্জ করছেন। তার মানে স্যার আপনার কোনো রিস্ক নেই, যে আপনার টাকা হারানোর জায়গা নেই, কোনো রিস্ক নেই স্যার, নো ম্যান পাওয়ার রিকোয়ার্ড, কোনো কোনো মানুষ লাগবে না, দোকান লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট আপনি শুরু করলেই হয়ে গেল।
বিজনেস ফর জেনারেশন। স্যার আপনার এই বিজনেসটা আজকে আপনি শুরু করছেন, আপনার পরবর্তী জেনারেশন কন্টিনিউ করতে থাকবে এটাকে। বাট আপনি যে জবটা করছেন সেই জব কিন্তু আপনার ছেলে করতে পারবে না। সেই জব কিন্তু আপনার ছেলেকে আপনাকে নতুন করে শুরু করতে হবে। আপনার ইনকাম কিন্তু ছেলে পাবে না। দ্যাট ইজ বিজনেস ফর জেনারেশন। ট্রান্সফারেবল বিজনেস। আপনার যখন মনে হবে, আপনার যদি মনে হয় যে না আমি ব্যবসাটাকে ট্রান্সফার করে দেবো ছেলের কাছে, আপনি করে দেবেন। বাস আপনি ভাবুন তো, তা আপনি জবটা করছেন টিসিএস এ, আপনার ছেলেকে আপনি ট্রান্সফার করতে পারবেন বড় হলে? কখনোই পারবেন? ডাক্তারও কিন্তু তার চেম্বার ট্রান্সফার করতে পারে না। তো স্যার এই বিজনেস কিন্তু আপনার ইনকাম আপনি ট্রান্সফার করতে পারবেন। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। স্যার আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধু একটাই লাগবে, আপনার কি স্বপ্ন আছে, ব্যাস, আর কিছু লাগবে না। প্যাসিভ ইনকাম। স্যার আমি কেন এসেছি এই বিজনেসে, আমার তো সবকটা পয়েন্ট ভালো লাগে, বাট এই পয়েন্ট আমি সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, দ্যাট ইজ প্যাসিভ ইনকাম। স্যার দেখুন আজকে আমার আপনার সিকিউরিটি কি আছে? যদি আমার আপনার কিছু একটা হয়ে যায়, তাহলে তো আমাদের ফ্যামিলি পুরো একদম বসে যাবে। বাট স্যার আজকে এই বিজনেসটা যদি স্যার আপনি আগামী 3 থেকে 5টা বছর করেন, বা আপনি করে গেলেন, আপনি বুড়ো হয়ে গেলেন, আপনি মারা গেলেন, বাট আপনার ফ্যামিলি একটা ইনকাম পেতে থাকবে, যেটাকে বলা হয় রয়্যালটি ইনকাম, যেটা কিশোর কুমার গান করে গেছে, এখনো ইনকাম পাচ্ছে। স্যার আমি আপনি সেই ইনকামটা পেতে পারি এই বিজনেস থেকে। এটাকে বলা হয় স্যার রয়্যালটি বা প্যাসিভ ইনকাম। স্যার আমি কিন্তু কাজটা এই জন্য করছি, কারণ আমি যা দেখতে পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে অনেক স্ট্রাগল করতে হবে ওদেরকে। স্যার আমি চাই না যে আমার ছেলে মেয়ে এত স্ট্রাগল করুক। আমি আমি যে ব্যবসাটা, আমি যে এই বিজনেসটা দাঁড় করিয়ে যাব, আমি দেখা যাচ্ছে 50 লাখ থেকে শেষ করব, আমার ছেলে সেখান থেকে শুরু করবে। স্যার আমার মনে হয় আপনারা মনে হয় এটা করা উচিত। এই স্যার এই পয়েন্টটা কেমন লাগলো? আমার দারুণ লেগেছে। আর স্যার সর্বোপরি পার্ট টাইম বিজনেস, আপনি আপনার চাকরিকে ডিস্টার্ব না করে আপনি ব্যবসাটা করতে পারেন। দ্যাট ইজ ওভার। এবার আসি স্যার কি করে আপনি হাফ দামে পাবেন। এইবার এই পেজটায় আপনি, এই পেজটাতে আপনি প্ল্যানটা শো করবেন। এইখানে যে পেজটা আছে, আপনি ডায়েরি নেবেন, ডায়েরি নিয়ে আপনি এখানে হাফ দামটা কি করে দেখাবেন, জাস্ট একটু 5 মিনিটের মধ্যে, বেশি সময় নেবেন না। ডিসকাউন্টে আপনি দোকানে দাগ দিলেন, একদিকে মোদিকেয়ার একদিকে মার্কেট শপ, স্ক্রিনে দাগ দেবেন না প্লিজ। আপনি স্যার এখানে, স্যার এখানে দেখুন আমাদের অফার আছে। যে অফারটা কি, সে এতদিন থেকে আপনি কেন লয়্যালটি অফারটা বললেন, আপনি এখানটায়, এখানে আপনি বলে দিলেন। এখানে আপনি আমাদের এমআরপি ডিসকাউন্টটা বললেন, ফ্রি গিফটের কথাটা বললেন, ব্যাংক বোনাসটা বললেন, দিয়ে এখানে আপনি তাকে দেখাচ্ছেন যে 60 থেকে 70% এমআরপির উপর আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এইখানটা আপনি প্ল্যানটা শো করে দিলেন 5 মিনিটের থেকে 10 মিনিটের মধ্যে। প্ল্যান শোটা হয়ে গেল আপনার। এবার আসুন, আপনি তাকে বলে দিলেন যে স্যার দেখুন হাফ দাম হয়ে যাচ্ছে, 50% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এবার আপনি আসুন স্যার, এবার আসুন স্যার, এই স্যার এই পর্যন্ত কেমন লাগলো? তো দারুণ লেগেছে। স্যার আজকে তাহলে এই পর্যন্তই থাক, কারণ এরপরে যেটা আছে আমি আপনাকে একটু হাইলাইট দিয়ে যাই। কারণ এরপরে যেটা বলবো সেটা স্যার অনেক বড়, কি করে আপনি ইনকাম করতে পারবেন। স্যার আপনি কি দেখতে চান? তাকে একটু বাজিয়ে নিন এখানটায়, তাকে আপনি এখানটা একটু বাজিয়ে নিন যে সে এরপরে কি এগোতে চাইছে, সে কি ইন্টারেস্টেড হচ্ছে ব্যবসাতে। ম্যাক্সিমাম লোক বলবে হ্যাঁ। তাকে আপনি বলুন স্যার এরপরে যেটা দেখাবো আপনাকে, যে স্যার কি করে এখান থেকে আপনি লাখ টাকার ইনকাম পৌঁছাতে পারবেন, সেটা কি দেখতে চান স্যার? হ্যাঁ দেখি একটু। এবার আপনি তাহলে এটা এটা খুলুন। স্যার আসুন, আমি আপনাকে দেখাই যে সমীর মোদি ইনফিনিটি প্ল্যান মোদি কেয়ারের কি করে আপনি এখান থেকে 1 লাখ থেকে 10 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন। তার প্রথমেই স্যার দেখুন আমাদের এখানে 12 রকমের স্যার ইনকাম আছে। 72% স্যার পে আউট কোম্পানি দেয়। দেখুন স্যার প্রথমে আছে সেভিংস অ্যান্ড কনজামশনস। আপনারা প্ল্যান শুধু আপনার এখানেও করতে পারেন, লয়্যালটির বেনিফিট ওখানে আপনি জাস্ট বলে দিলেন ওটা, যে স্যার আপনি এখানে ডিসকাউন্ট ওটা হাফে আপনি বলে দিলেন। বাট আপনি যদি এই ফাইলটাই উল্টান, আপনাকে খাতায় কিছু করতে হবে না, ডায়েরিতে কিছু করার দরকার নেই, আপনি উল্টেই দেখিয়ে দেবেন এটা। ঠিক আছে, দেখুন এখানে দেওয়া আছে টাইপস অফ ইনকাম, সেভিংস অ্যান্ড কনজাম্পশন দেওয়া আছে, যে এমআরপির উপরে ছাড়, প্রোগ্রেশন। স্যার আপনি যখন এখানে কেনাকাটা করবেন, আপনার ব্যাংকে একটা পয়সা আসবে আপ টু 6% পয়েন্টের উপরে। আপনি ভাবুন, আপনি পেস্ট কিনছেন আর ব্যাংকে পয়সা আসছে। আপনি তাকে বললেন পাওয়ার অফ 4, পাওয়ার অফ 4। আপনি স্যার এখানে জাস্ট 4টে মানুষকে যদি আপনি এই দোকানটায় আনতে পারেন, এবং তারা যদি স্যার মাসে 3,000 টাকাটা বাজার করতে পারে, মানে 50 পিভি, আমাদের একটা 0.50 পিভি, স্যার আপনি একটা 5% একটা পুলে ঢুকে যাবেন। আপনার একটা ইনকাম চলে আসতে স্যার মোটামুটি 1,000 থেকে 1,200 টাকা প্রথম মাসেই। স্যার এই মাসেই আপনি এটা পেতে পারেন। এটা আপনি বললেন তাকে। স্যার তারপরে স্যার ওই 4টে মানুষ, যদি আমি পরে আপনাকে দেখাচ্ছি কি করে হতে হচ্ছে। স্যার আপনি দেখুন এইভাবে, দেখুন এখানে ভেহিকেল বোনাস রয়েছে, ন্যাশনাল ট্রাভেল বোনাস রয়েছে, মেন্টারশিপ বোনাস রয়েছে। স্যার ওয়ার্ল্ড ট্রাভেল ট্যুর ফান্ড, আপনি এখান থেকে ঘুরতে যেতে পারবেন। লাক্সারি কার ফান্ড স্যার দেখুন 5% রয়েছে। ড্রিম হাউস বোনাস রয়েছে। স্যার আপনি দোকানটা চেঞ্জ করে আপনি এগুলো এত কিছু পেতে পারেন। স্যার এইভাবে আপনি 72% ইনকাম স্যার আপনি এখান থেকে পেতে পারেন। বললেন, বলার পরে আপনি এখানে তাকে দেখান একটা প্রোগ্রেশন বোনাসটা বলে দিলেন। স্যার দেখুন আপনি জয়েন করছেন, জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি যখন একটা সামান্য বিল করছেন, একটা ধরুন সাপোজ দেখা যাচ্ছে আপনি একটা মানে 15 পিভির একটা বিল করেছেন, মানে 15 মানে কত হচ্ছে, 75 টাকা। সাপোজ আপনি 5 15 75, 750 টাকার বিল করেছেন, আপনার ব্যাংকে কিন্তু 2% বোনাস আপনি পেয়ে গেলেন।
রাইট। তারপরে নেক্সট লেভেল হচ্ছে 3% অ্যাডভাইজার লেভেল। স্যার আপনি তারপর দেখুন 50 পিভি, আমাদের একটা পয়েন্ট আছে 50 পিভি থেকে 190, মানে ধরুন আপনি অ্যারাউন্ড যদি 3,000 টাকাটা কেনাকাটা করেন, আপনি 3% কিন্তু একটা আপনি ক্যাশব্যাক আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরের লেভেল যখন স্যার আপনার এই ধরুন আপনার সঙ্গে একজন এসছে, আপনার নিজের এই পিভিটা যোগ যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে আপনার 200 পিভি ক্রস করে যাচ্ছে, তখন স্যার আপনি এটা 4% পেয়ে যাবেন এই কমিশনটা। এটা আপনি বুঝিয়ে দিলেন তাকে এই জায়গাটাতে, রাইট। এবং দেখুন এটা বলবেন যে 15 পিভি না করলে কিন্তু সে কেউ পয়সা পাবে না, 15 পিভি কিন্তু তাকে মাস্ট করতেই হবে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। ফার্স্ট এবার স্যার আপনাকে দেখাই যে কি করে আপনারা প্রথম চেক আপনি এ মাসে পেতে পারেন। আপনার ফোকাস হচ্ছে তাকে এই মাসে একটা ইনকাম দেওয়া এবং তাকে দিয়ে পাওয়ার অফ 4 করানো। সেটা কিভাবে বলবেন, এটা হচ্ছে সেই জায়গাটা। কিভাবে বলছেন, ফার্স্ট স্টেপ স্যার, স্যার দেখুন আপনি জাস্ট চারটে আপনার মানুষকে, চারটে জানাশোনা মানুষকে, যে আপনি জাস্ট এই দোকানটা শপিংটা দেখান, এই যে কনসেপ্ট আমি আপনাকে শেয়ার করবো, আমি আপনাকে হেল্প করবো, সেই চারটে মানুষ যদি জাস্ট 50 50 করে কেনাকাটা করে, স্যার আপনার একটা প্রথম মাসেই একটা ইনকাম চলে আসতে পারে। ও সরি, এটা হচ্ছে অ্যাক্টিভেট 4, এটা পাওয়ার অফ 4টা না, পাওয়ার অফ 4-এ, সরি সরি, একটু 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 কি হলো, খুললো না, চলে এসছে, হ্যাঁ। এটা দেখুন এখানে কি হয়েছে, দেখুন এখানে কিন্তু ABCD যেটা আছে 50 পিপি করে করেছে, এইটাই হচ্ছে এই জায়গাটা দেখাচ্ছি আমরা, মাইলস্টোন 1। স্যার যদি আপনি এই মাসেই আপনি নিজের জন্য জাস্ট আপনার বাড়ির বাজারটা চেঞ্জ করছেন 50 পিপি, 3,000 টাকার কেনাকাটা, আর চারটে মানুষকে যদি আপনি করাতে পারেন, তাহলে স্যার আপনি মাইলস্টোন 1 বলে আমাদের একটা জায়গা রয়েছে, যেখান থেকে আপনি সরি সরি সরি, এটা এটা আমাদের পুরোনো জায়গাটা রয়ে গেছে, সরি এটা এটা না, ঠিক আছে ঠিক আছে, সরি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। স্যার আপনি দুখানা শেয়ার পেয়ে যাবেন, দুখানা শেয়ারের ভ্যালু স্যার অ্যারাউন্ড 900 টাকা। স্যার আপনার ইনকাম হয়ে যেতে পারে স্যার এই মাসেই 1,000 টাকার কাছাকাছি, যদি আপনি জাস্ট এই কাজটা করতে পারেন। তারপরে তাকে দেখাবেন স্যার, এরপরে আমাদের যেটা রয়েছে আপনাকে এটা দেখাবো না, এটা থেকে আমি বলবো আপনাকে এইটা। স্যার আপনি কি করে 5,000 টাকা আগামী মাসে ইনকাম করতে পারেন। স্যার যে চারটে মানুষকে আপনি আপনি বাজারটা করিয়েছিলেন, স্যার সেই চারটে মানুষকে যদি আপনি একটা 900 টাকার ইনকামে পৌঁছাতে পারেন না, স্যার আপনি কিন্তু 5,000 টাকার ইনকামে ঢুকে যাবেন আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। আমি চাইবো স্যার আপনি নেক্সট মান্থেই স্যার আপনি এটা এটা করুন। স্যার আপনি নেক্সট মান্থেই স্যার আপনি একটা 5,000 ইনকামে ঢুকে যান, আমি আপনাকে হেল্প করবো কি করে করতে হয়। জাস্ট এইভাবে কিন্তু আপনারা প্ল্যানটা শো করবেন। স্যার আমাদের পরটাটা আছে ডিরেক্টর, যখন আপনার নিচ থেকে একজন বেরিয়ে যাবে ডিরেক্টর, তখন আপনি হয়ে যাবেন সিনিয়র ডিরেক্টর। স্যার তারপরে দেখুন আছে প্ল্যাটিনাম ডিরেক্টর, যে আপনি যে চারটে মানুষকে নিয়ে এসেছিলেন তারাও যদি 1100 করে করে ফেলে, তাহলে আপনি হয়ে যাচ্ছেন প্ল্যাটিনাম ডিরেক্টর। এখান থেকে আপনি হাউস ফান্ড, কার ফান্ড, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড সবকিছু পাবেন। আপনার মিনিমাম ইনকাম হয় 15,000 টাকা, আপনি ইনকামটার কথা এখানে বললেন, রাইট। এবার আসছে ডিরেক্টর পুল, আপনি এখান থেকে ডিরেক্টর ডিরেক্টর হলে পরে আপনি 1100 করলে আপনার পুল বোনাস পাবেন, আপনি ভিকেল বোনাস পাবেন, আপনি ডিরেক্টর হলে পরে আপনি ভিকেল বোনাস পাবেন। ভাবুন যে আপনি বাইক বাইক যে চালাচ্ছেন তার খরচাও আপনার কোম্পানি দিয়ে দিচ্ছে, আপনি ভাবুন জাস্ট একটা ছোট্ট ডিসিশন, রাইট। এভাবে আপনি তাকে বলছেন। আপনি স্যার এখান থেকে ন্যাশনাল ট্রাভেল বোনাস পাবেন ডিরেক্টর হলে পরে, এটা বলবেন তাকে। ওয়ার্ল্ড ট্যুর ফান্ড স্যার আপনি দেখুন বিদেশ যাওয়ার জন্য পয়সা পাবেন কি করলে, জাস্ট আপনার নিচে স্যার দুটো মানুষকে যদি আপনি করতে পারেন ডাইরেক্টর লেভেলে, এটা আপনি আপনার যে আপলাইন আছে তারা আপনাকে আরো ভালো করে ডিটেলস, আমার টাইমটা অনেকটা এগিয়ে গেছে, তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। লাক্সারি কার ফান্ড, স্যার দেখুন গাড়ি সবার স্বপ্ন থাকে স্যার, জাস্ট আপনি যদি এই ছোট্ট ডিসিশনটা নেন একটুখানি, আর তিনটে মানুষকে আপনি যদি করাতে পারেন ডাইরেক্টর, আপনি স্যার গাড়ি কেনার জন্য প্রত্যেক মাসে স্যার 5,000, 10,000, 15,000 টাকা করে প্রত্যেক মাসে এক্সট্রা করে পাবেন। স্যার ভাবুন যে কত বড় একটা দারুণ জায়গা, এটা আপনাকে বলতে হবে। ড্রিম হাউস, স্যার যদি মাত্র চারটে মানুষকে আপনি এখান থেকে আপনি করতে পারেন ডাইরেক্টর, আপনি এখান থেকে বাড়ি করার জন্য পয়সা পেয়ে যাচ্ছেন স্যার, যেটা হচ্ছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম ডিরেক্টর লেভেলে রয়েছে। আর স্যার মেন্টারশিপ পুল, স্যার যখন আপনার একটা লেগের মধ্যে মানে একটা মানুষের মধ্যে একটা লেগের মধ্যে যদি 3600 পয়েন্ট চলে আসে একটা লেগ থেকে, সেখান থেকে স্যার আপনি 15% স্যার আপনি মেন্টারশিপ বোনাস পাবেন। সেখান থেকে একটা বড় ইনকাম আপনি পেতে পারেন, আপনি এই ইনকামটা আরো বেশি আপনার হয়ে যাবে যদি আপনি এটা পেতে পারেন। এভাবে আপনি দেখাচ্ছেন। স্যার ওয়েলকাম টু মোদি কেয়ার, আমরা আপনাকে ওয়েলকাম করছি স্যার, আমি আপনাকে। তা বলুন কেমন লাগলো, কমপ্লিট হলো প্ল্যান। এবার স্যার আপনি এবার আপনার ক্লোজিং, লাস্ট একটাই জায়গা, ক্লোজিং। আমি আজকে অবজেকশন হ্যান্ডেলিং কিছু বলবো না, আমি ক্লোজিংটা জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি। এখানে তাকে আপনি বলবেন স্যার বলুন কেমন লাগলো, না ভালো লেগেছে স্যার,
কথাটা ভালো করে নোট ভালো করে শুনবেন স্যার। তাহলে আপনার স্বপ্নের উড়ানের জন্য, আপনার নতুন এই জীবনের জন্য, নতুন করে এই জীবনটা পাওয়ার জন্য, স্যার এই নতুন এই বিজনেসটা পাওয়ার জন্য আপনি স্যার এই বিজনেসটা তিন ভাবে শুরু করতে পারেন। একটা হচ্ছে 50 পিপি ক্লাব, একদম ডায়েরিতে লিখছেন, 50 পিপি ক্লাব মেম্বার 3,000 টাকার প্রোডাক্ট। 100 পিপি ক্লাব মেম্বার, এটা হচ্ছে আমার স্টার ক্যাটাগরি প্রোডাক্ট, আমাদের একটা ব্যাচ দেওয়া হয়, আপনাকে একটা ব্যাচ দেবেন। স্টার ক্যাটাগরি ক্লাব মেম্বার 6,000 টাকার প্রোডাক্ট। আর আরেকটা স্যার আপনার 200 পিপি, 200 পিপি মোটামুটি অ্যারাউন্ড 12,000 টাকার ক্লাব মেম্বার, রয়্যাল স্টার ক্যাটাগরি। স্যার আপনি কোনটা থেকে শুরু করতে চান? 50 পিপি, 100 পিপি, না 200 পিপি? ম্যাক্সিমাম লোক বলবে 50 পিপি, এর কমে কেউ বলবেই না, বিশ্বাস করুন। সব প্রত্যেকে 50 পিপির কথা বলবে। আমি পরের পার্টটা আসবো ক্লোজিং অবজেকশন নিয়ে, নেক্সট সানডেতে বলবো। এখানে অনেক রকম কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা আজকে কারো শোনার আর ধৈর্য নেই, আমারও আর ধৈর্য নেই। কিন্তু ধৈর্য বলতে আমারও আর এরপরে বললে আপনারা নিতে পারবেন না। সো আজকে আমরা এখানেই ক্লোজ করছি। বাট আমি বলবো যে এখানেই ক্লোজিং হয়ে যাবে। ম্যাক্সিমাম লোক 50 পিপিতে ক্লোজিং ডান করবেই করবে। কেননা আপনি তাকে যা কিছু বলেছেন তার সব তার জন্য বলেছেন, আপনার জন্য বলেননি। বাট আমরা ভুলটা কি করি? আমরা আমাদের জন্য বলি যে তুমি জয়েন করো, তুমি প্রোডাক্ট নাও, তুমি প্রোডাক্ট নাও। বাট আপনি যদি এভাবে সেশনটা করতে থাকেন, তাহলে আপনার সঙ্গে সে বলবে না আমি 50 পিপি দিয়েই শুরু করতে চাই। রাইট? শুরু করে আপনাকে ওখানেই ইনস্ট্যান্টলি আপনাকে তাকে বলতে হবে স্যার ঠিক আছে, ডকুমেন্টসটা দিন আগে। আইডি কার্ড কি কি লাগবে? আধার কার্ড, প্যান কার্ড। স্যার 50 পেজে আমি একটা লিস্ট আপনাকে করে দিচ্ছি, যেটা আপনার আমাদের জেনারেলি সবার লাগে। এখানে আপনি লিস্টটা ডাউন, ওই যে একটা কিনতে বলেছিলাম পাতলার পাতলার ছোটি বই, আপনার হচ্ছে পাতলার নোটবুক, ওই নোটবুকের মধ্যে আপনি লিখবেন। রাইট? এবং এখানে আপনি 3,000 টাকাটা ক্লোজিং এর একটা লিস্ট করে দেবেন। এবং তখন আপনি বলবেন স্যার আপনার আধার কার্ডটা দেবেন, প্যান কার্ডটা দেবেন। স্যার মোটামুটি দেখুন এখানে স্যার 3200 টাকা হচ্ছে। স্যার কি করবেন? এখানে আমরা কি করি, পয়সা চাইতে আমাদের লজ্জা লাগে। আপনাকে এখানে টাকা চাইতে হবে। টাকা যদি না চান তাহলে কিন্তু আপনার ক্লোজিং হবে না। এবং আপনাকে অন দ্য স্পট আপনাকে ক্লোজিং জয়েনিং টাকা নিয়ে আসতে হবে। পরের দিন করলে কিন্তু হবে না, সে কিন্তু মাথার মধ্যে অনেক কিছু নিয়ে ফেলবে। তাকে আপনি ওই সময় আপনার কাছ থেকে পয়সা নিয়ে আসতে হবে। স্যার যদি আপনি, স্যার ফোন পে করবেন না ক্যাশ দেবেন? স্যার 3200 টাকা বিল হচ্ছে। স্যার আমি এখনই লিস্টটা পাঠিয়ে দিচ্ছি ডিপিতে, নাহলে আপনার এখানে আমি আমি অনলাইন অর্ডার করে আপনার বাড়িতে চলে আসবে। স্যার আমি কি তাহলে এখনই অর্ডার করে দিচ্ছি? হ্যাঁ ঠিক আছে করে দিন। অনেকে বলবে না আমি একটু পরে ভেবে দেখি বা কিছু, সেগুলো পরে বলছি। বাট আমি ক্লোজিংটা জাস্ট একটু বলছি। ফোন পে না ক্যাশ? ডাইরেক্টলি চাইবেন ফোন পে না ক্যাশ? না ঠিক আমি ক্যাশই দিয়ে দেবো, পুরোটা আসবে। আমি না স্যার আমাকে কিছু অ্যাডভান্স তো পাঠাতে হবে, না হলে তো পুরোটা দিয়ে দেবে না। তো আপনি কিছু অ্যাডভান্স করে দিন, তাহলে আমি ডিপির নাম্বার দিচ্ছি, কিউআর কোড দিচ্ছি। আপনার হাতে ডিপি যে আছে ওর কিউআর কোডটা রাখবেন বা আপনার কিউআর কোডটা রেডি রাখবেন। স্যার কিছু অ্যাডভান্স পাঠিয়ে দিন, তাহলে মোটামুটি 50% অ্যাডভান্স করে দিন। অ্যাডভান্স করে দিলে স্যার পুরোটা রেডি চলে আসবে। আমি আপনার বাড়িতে পরশুদিন আসবো। কি আবার হোয়াইট বোর্ড ই করছে? কি আবার হোয়াইট বোর্ড শুরু করে দিল? শেয়ারটা বন্ধ করে দাও। হ্যাঁ স্যার, আমি আপনার বাড়িতে পরশুদিন আসছি। পরশুদিন আমি আপনাকে দেখাবো যে কি করে স্যার এর পরবর্তী পার্টে এগোতে হবে, কি করে বিজনেসটাকে ডান করতে হবে। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে ক্লোজ করছি। পরের দিন আমরা শিখবো কি করে অবজেকশন হ্যান্ডলিং করতে হয়, এবং কি করে এর পরের পার্টটা কিছু যদি ক্লোজ অবজেকশন আসে সেখানে আমরা কি করে এগোবো। সো থ্যাংক ইউ। আমার গলাটা ভীষণ খারাপ, তার মধ্যেও করলাম। জাস্ট মিনিট।